জোবেক ঢাকার শহর, সবাই কয় টাকার শহর। এইখানে টাকা জুড়ে কেউ বা ভিক্ষা করে, এইখানে টাকা জুড়ে কেউ বা ভিক্ষা করে। নানান মত নানান পেশা, কার খালি ভিক্ষার নেশা। নানান মত নানান পেশা, কার খালি ভিক্ষার নেশা। চল চল ঢাকায় যাবি, সবারই এক দাবি। মনের মধ্যে মারো রে ভাই তিন তালা তিন চাবি, মনের মধ্যে মারো রে ভাই তিন তালা তিন চাবি। দুর্নীতি আর ভিক্ষা করে, কেউ বা কষ্টে মরে। দুর্নীতি আর ভিক্ষা করে, কেউ বা কষ্টে মরে। মুখেতে রং মাখাইয়া সের ফাটা জামা পরে। উপরটা বদলাইলি, স্বভাবটা না বদলাইলি, দেশটারে কেমনে তোরা সহসা বদলাইবি। মনের মধ্যে মারো রে ভাই তিন তালা তিন চাবি, মনের মধ্যে মারো রে ভাই তিন তালা তিন চাবি, মনের মধ্যে মারো রে ভাই তিন তালা তিন চাবি। আপনি হেন্দে আর হেন্দে তো গজব হয়ে গেছে। খেলা কি হইছে? ওই যে ছাদে কে খায় ছাদে? ছাদে কেউ না, আপনি যার লগে ছাদে গিয়ে ইশারা ইঙ্গিতে কথা কন, হ্যাঁ আইছে নিচে। না না না, সুন্দর করে মেকআপ করা একদম নিষেধ আছে। আর ভিক্ষুকটা সুন্দর করে মেকআপ করতে হয় না। এই যে এই যে এই যে এই যে এই যে এটা কিন্তু খুবই খারাপ। কিন্তু আর কাছে জেনে মনে হচ্ছে সুন্দরী তুমি জেল সম্পর্কে কোনো আইডিয়াই নেই। আর কথা হচ্ছে জেলে কিন্তু অপরাধী সিনিয়র অপরাধী লোক কিন্তু সবচেয়ে বেশি থাকে। আরে যা ভাবার তাড়াতাড়ি ভাবু, কালকে সকালে তো আবার লাগেজ নিয়ে ঠিকানা খুঁজতে পারি। আরে সেটা যেন না পারে, এই জন্যই তো বিজলিরে তোর বোন বানায় আনলাম। এখন বিজলিরে খালি কাজে লাগানো লাগবে। আরে আমি কি করবো হেডেই তো খোলাসা করে কইলা না। কালকে তারা বাড়াইবো ঠিকই, কিন্তু লাগেজ নিয়ে না, বাড়াইবো তোর সাথে। ফটো দিলাম। ওই জলটা ওই জল তো কি দিলি পিস দিয়ে দিছস নাকি? ও মা গো, ও মামা ওই কি দিলি? এই খারাপ, এই খারাপ, আমার ছেড়ে দেন ভাই, আমার ছেড়ে দেন, আমার কোনো দোষ নাই ভাই, আমার ছেড়ে দেন। এই বেটা এই আমার ছেড়ে দেন ভাই। দৌড় দিছিস খেলা? ডরে ভাইজান, ডরে এই কদিন জমা দেশ নাই কে? কামে বাইরে হইতে পারি না ভাইজান। বিশ্বাস করেন আমার মেয়েটার অনেক অসুখ আছিল। এই মিছা কথা কবি না। আমি খবর পাইছি তুই বলে এনটি পার্টিতে যোগ দিছস। সত্যি কইতাছি ভাইজান, মিছা কথা, আমি কোনো পার্টিতে যোগ দেই নাই। হাচা কথা কইতাছে। বিশ্বাস না হয় আমার বাড়ি চলেন। এই বুলেট যাইব তোর বাইতে খবর লইতে। কে এতই পয়সা গেলাম বে না আমার লগে? কই যাবো? খাসাবের বাইতে, খাসাবেই তোর বিচার করবো। ল ল ভাইজান আমার ছেড়ে দেন ভাইজান, ভাইজান আমার দোষ নাই, ছেড়ে দেন। ভাইজান আমার ছেড়ে দেন। হ্যালো, কি রে, কি হচ্ছে? ফকি নিরা নিজেরা নিজেরা গঞ্জাম করতেছে। আরে বাবাই তো সামাল দে, আমি আইতাছি। কইলি তারা বুড়ে এবার পারি না, আমার তো পানখানাই লগে। হ্যাঁ আমি না হামতো সামলে আইতাছি। হ্যাঁ রাখ। আই চাইনিজ চাইনিজ আই জলদি ড্রাইভার কো গাড়ি বের করবার, গাড়ি বের করে আই হন, গাড়ি বের করে মুচ্চ হইতে জলজল করবা, ঘুরবে মিটা হলে যামু। এখন আমি যে যাম ওই সময় তুই আবার বুয়েবে না খেতে দে, ঘুমাইছ না, এমনে খেয়াল রাখিস, বুঝছস? যা যা জলদি যা, জলদি যা, দৌড়া দৌড়া। বুয়ে থাকতে থাকতে তো শরীরে জং পড়ে গেছে। ওকে নিরাকার নাম করতে চুমরা, আর তুই উড়ে নবমের হালে চলছ। ওইছে রে, গাড়ি বের করে ওইছে। ছুটি পাইলেই তো চলে আসবো মা, তুমি এত মন খারাপ করো না তো। বাড়িতে তো আর 2 দিনের বেশি থাকস না। আচ্ছা মা, 2 দিনের বেশি কেমনে থাকুম কও? এই ভার্সিটিতে মনে করো হিউজ প্রেশার, লেখাপড়ার প্রচণ্ড চাপ, বই খাতা নোট টোট পরীক্ষা টরীক্ষা মিলায় আমার পুরা মাথা নষ্ট। না দেখলে তো তুমি বিশ্বাস করবে না। কেন যে বাড়িতে থাকস না এটা আমি খুব ভালো করেই জানি। হা মা, তুমি এইভাবে মন খারাপ করে থাকলে আমার ভালো লাগবো কও? আমি তো হোস্টেলে গিয়েও তোমার জন্য মন কান্দে। এখন কেমন উঠে দেন তোমার কমিশন? $50 এটা কি এত কম দিলে হইব? গো মানুষ আনছি কয় অত তো মানুষকে আনতাম পারি হন। আচ্ছা ঠিক আছে,
এমনি করলে তো ব্যবসা চলবো না। কি করতাম কোন গার্মেন্টস এ তো সপ্তাহে হেন জায়গা অহনার ভিক্ষা করতো কেউ চা না। লোকজন বাড়াও, ব্যবসা বাড়াইতে হবো। আচ্ছা ঠিক আছে, যাও। সেটা সুন্দর। আপনারা তৈরি তো? জি জি জি। তাহলে চলেন কোথায়? আমার সাথে। আপনার সাথে কোথায় যাব? কেন? মার্কেটে। মার্কেটে কেন যাবেন বুঝতে পারছেন না? কারণ হচ্ছে মার্কেটে যাবেন নতুন জামা কাপড় কিনতে। বিল্লি আপনাদের মার্কেটে নিয়ে যাবে, আপনাদের পছন্দ মতো কিছু জামা কাপড় কিনে দেবে। সে কি নতুন জামা কাপড়? কেন নতুন জামা কেন? আপনারা 2 দিন ধরে একই জামা কাপড় পরে আছেন না? আবার চাবিও হারিয়ে ফেলেছেন। তখন আমি চিন্তা করে দেখলাম নতুন জামা কাপড়ই হচ্ছে এর আসল সমাধান। বিজলিকে বলতে বিজলিও রাজি হয়ে গেল। এখন আপনারা বিজলির সাথে গিয়ে মার্কেট থেকে নতুন জামা কাপড় কিনে নিয়ে আসবেন। আমি বিজলির কাছে সমস্ত টাকা পয়সা দিয়ে রেখেছি। দূর ছাই, কি বলছেন নতুন জামা কাপড়? আমরা কি ছোট বাচ্চা নাকি? বাচ্চাদের ঈদ পুজোতে দেয়, আমরা দরকার নেই। আচ্ছা ঠিক আছে, দিচ্ছেন তো, কি অসুবিধা নেই, ঠিক আছে। না 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 না, দরকার আছে, দরকার আছে। আপনারা আমার বাড়িতে 2 দিনের অতিথি হয়ে এসেছেন, তাই বলে আমার পক্ষ থেকে আপনাদের কোনো গিফট থাকবে না তা তো হতে পারে না। চলেন। দাদা এত বড় বলছে, চল 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 না। কে যাবো? আহা, আপনারা তো চিন্তা করছেন কেন? চলেন, আজকে আপনাকে পছন্দ মতো আমি আপনাকে ড্রেস কিনে দিই, যা আপনাদের সারা জীবন মনে থাকবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলুন চলুন চলুন। লাগেজও মার্কেটে নিয়ে যাবেন নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, কি দরকার আছে? মার্কেটে গিয়ে হাতেও তো হতে পারে। তাছাড়া মার্কেটে যে কেনাকাটা করবেন সে ব্যাগগুলো হাতে নিতে হবে না? না অসুবিধা নেই, অসুবিধা নেই, আমরা 3 জন আছি, আমরা পালা করে নিয়ে যাবো। আহা, শুধু শুধু লাগেজ নেওয়ার কি দরকার? আপনাদের কষ্ট হবে। তাছাড়া শুনেছি আপনাদের তালার চাবিও নাকি হারিয়ে ফেলেছেন। এখানে থাকলে তো কোনো সমস্যা নেই। না সেই জন্য নিবো, সেই জন্য নিচ্ছি আমরা, সেই জন্য নিচ্ছি। মাঝখানে যদি কোনো রাস্তার মধ্যে চাবিও না পেয়ে যাই, চাবি দিলাম আর কি। আয় রে আয় রে, আসুন আসুন আসুন। বাড়ি যাই বাড়ি যাই। কি করবি কি করবি বাড়িতে কি করবি? কি করবো সেটা তোমারে কমু নাই। কবি না তোর আমি গ্রাম থেকে ঢাকা শহরে নিয়ে আসলাম একটা কাম করার জন্য, তুই হেঁটে না করে গ্রামে চলে যাবি। কি আজাইরে বসে খাইতে ভালো লাগে না? আজাইরা খাই কি করে খাই সেটা পরে দেখা যাবে নি, কিন্তু হেনে বসে বসে তোমার আর তোমার ওই ওস্তাদের কথা আমি শুনতে পারবো না, তাদের কথা আমি ভিক্ষেও করতে পারবো না। আরে এই ব্যবসা করতে তোর সমস্যাটা কোথায়? হ্যাঁ, আমি যদি তোর বাপ হয়ে এই ভিক্ষার ব্যবসা করতে পারি তাহলে তুই আমার পোলা হ্যাঁ করতে পারবি না কা? হয় তোমার সমস্যা কি? ক সমস্যা কি? পারুম না ব্যাস পারুম না, কিন্তু কেন পারমু না সেটাও তোমারে কইতে পারুম না। ওরে বাবা রে, আরে তোরে কত করে কইলাম যে তুই এই ভিক্ষার ব্যবসাটা যত খারাপ মনে করতেছিস তত খারাপ না রে বাবা। আরে আমি খালি একলা ভিক্ষা করি না তো, এই ঢাকা শহরে হাজার হাজার মানুষ এই কাজে নিয়ে যেত। ওই তারা করতেছে না? হ্যাঁ তারা করতেছে করুক, আমার কি, আমি করতে পারবো না। তুমি বাপ হ্যাঁ নিজের ছালে ভিক্ষে করতে বলো, তোমার লজ্জা করে না? রে ওই স্যার ওই লজ্জা কিসের? কাম করে খাইতেছি, লজ্জা করবো কা? ওই শোন, একটা কথা মনে রাখিস, এই যে সারা জীবন এই ভিক্ষা কইরা তোকে খাওয়াইছি পড়াইছি মানুষ করছি, এত বড় হইছস, এই যে শার্টটা, এই যে প্যান্টল, এই যে ব্যাগটা, এইটা কিন্তু এই ভিক্ষার টাকায় কেনা। জানি, এতই যদি ভালো ব্যবসা করো তাহলে গ্রামের মানুষেরা যা কও না কা যে তুমি ভিক্ষে করো। ইজ্জতের ভয় মানুষের কয়া বারাও যে তুমি চাকরি করো না, আমরা বুঝি না কিছু। শোনো, এই সুরুজ বাইসা থাকতে কোনোদিন মানুষের কাছে হাত পাতবো না। এই হাত পাতার হাত না, এই হাত জীবন গড়ার হাত। ওই ওই তুই যদি এইভাবে হুট করে গ্রামে চলে যাস তোর ভাই কি গো? আমি খাড়াতে পারবো না, তুমি এসব কাজ কাম ছাড়িয়ে দিয়ে গ্রামে চলে এসো। হায় আল্লাহ রে কি করে? হায় হায় হায়, এরকম একটা সফল বিজনেস এইটাতে কই তুমি গ্রামে চলে আসো? ওই গ্রামে দেখ খাবি কি? খাবি কি? শোন এ বাবা,
তদন্ত কাম কি এখান থেকে শুরু করবেন? তদন্ত যে কোনো জায়গায় থেকে শুরু করা যায়, এখান থেকেও শুরু করতে পারি। কেন, তোর কোনো সমস্যা? জি না। তাইলে এইখান থেকেই শুরু হইব। আমার যে ওস্তাদ কি খুশি খুশি লাগতেছে। কেন? এই যে একটা তদন্ত করতে আসছি, জীবনে কোনোদিন চিন্তাও করি নাই তদন্ত করমু। কথাটা ঠিক কইছাস, আমারও তাই মনে হয়। শোন, তদন্ত যারা করে তারা কিন্তু খুব পাওয়ারফুল হয়। মানে আমি যে রিপোর্ট দিব সেইটার উপরে সব কিছু নির্ভর করব। ঠিক বলছেন। এই, আমি ঠিক কথা কমু না তো বেঠিক কথা কমু? কোনোদিন শুনছস আমি বেঠিক কথা কইছি? জি না। তাইলে বেশি কথা কবি না, বেশি কথা আমি পছন্দ করি না। এই পার্কটা তো সুন্দর আছে, তাই না? জি ওস্তাদ, নিরিবিলি আছে। এই, নিরিবিলি না কোলাহল তোরে জিজ্ঞেস করছি? তোরে না কইছি বেশি কথা কবি না? তার খাম্বার মতো খাড়া রইলিকা, বয়। এই! উস্তাদ জ্ঞান তোর দিন দিন লোপ পাইতেছে, মাটিতে বয়। আরে ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? ওয়ালাইকুম সালাম। আগের চেয়ে মেলা ভালো আছি। আপনি? আমি তো ভালো, কিন্তু আপনি কি আমার চিনতে পারছেন? আপনাকে চিনবো না কে? আমার চাকরির প্রথম দিনই তো চাইনিজ ব্যাগ সাথে নিয়ে আমার পকেটে টিয়া পয়সা যা ছিল সব হাতায় নিয়েছিলেন। আর আপনাকে চিনবো না? না দেখেছেন কিরকম হাতে হাতে প্রমাণ হয়ে গেল। আপনি একজনের সাহায্য করেছিলেন, আর কেউ না কেউ আপনাদের সাহায্য করলো ওই ধার দিয়ে। না 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 না, এটা সাহায্য না, আমি সাহায্য দিয়েছিলাম আর উল্টা আমাকে ধার করে বাসায় ফিরতে হয়েছে। ও তো একই কথা, ধারও কি একটা সাহায্য না? মনে করেন আপনি বিশেষ প্রয়োজনে কেউ আপনাকে ধার দিল, সেটা কি সাহায্য হলো না? আমার কেটে টাকা ধার দিছে, আপনি জানেন কিনা? ওই যে চাইনিজ। ইবে করে আমার পকেটে খালি করে দিল, একবারে সর্বশান্ত করে দিল, মিশে মিশে অ্যাক্টিং করে। তাহলে এত উতলা হচ্ছেন কেন? তাহলে তো কাটাকাটি হয়ে গেল। আপনি চাইনিজটা দিছিলেন, আবার চাইনিজ আপনারা দিয়েছে, আবার চাইনিজ আমারে দিছে, আমারে চাইনিজ দিছে, মিশা মিশি না রে ভাই। তাহলে পরে সে কি কথা কইছে আপনি জানেন? আমার বেতনের থেকে যে টাকাটা কেটে রাখবি, তাও আবার কইছে ম্যাডামের সামনে, আর এই কাম সে কইরেই সার্ভি দেন নে। আপনি ওই 20 টাকা নিয়ে পড়ে আছেন, আপনি আমার সাথে চলেন, আমি আপনাকে পুষাই দিব। আপনার সাথে আমি করে যাব। আমি তো একটা কাজই করি, ভিক্ষা করি, আপনি থাকলে পারে ভালো ইনকাম হবে না। কি করছেন আপনি? আমি ভিক্ষা করবো, আপনি কি করছেন? এটা কোনো কথা হলো নাই। কোনো অসুবিধা নেই, আপনি আমার সাথে চলেন, আপনার 100 টাকা দেবো। না না, আমার টাকা পয়সা লাগবে না, আমার মেলা কাম আছে, শুনকে আমার আচ্ছারেন ভাই। আপনি আরে চলেন, আমি পুষাই দিব না। চলেন ভাই, কি কথা করছেন? আমি ভিক্ষা করবো না ভাই, আমার আচ্ছারেন ভাই। আরে আমি পুষাই দিব না। বাগানে ফুটিল ফুল রে, রসিক ভ্রমরাইল না, মোহনের খবর নিল না। মনের আরে বদ্দা, আপনি তো কি ব্যাপারে দৌড়ে কোথায় যাচ্ছেন? যে অফিসের নেট হয়ে গেছে ভাই, একটু বিপদে পড়ে গেছিলাম। আরে কি বলতেছেন? আপনি তো পাগলা কুত্তার মতো দৌড়াচ্ছেন, যে ঘটনা কি? পাগলা কুত্তা ভাই কিছু না ভাই, একটা ঘটনা ঘটছে ভাই। আরে কি বলতেছেন বদ্দা? কিছু না, আপনি যেভাবে সুরের মতো দৌড় দিয়েছিলেন, আমি তো সুর ভেবে আপনাকে জাপড়ি ধরেছি। হ্যাঁ, ঘটনা কি বলেন তো? আপনাকে কুত্তা তারা করেছে নাকি, নাকি পুলিশকে? পুলিশ টুলিশ কিছু ধরে নাই ভাই, এটা কি করলাম না আবার? আরে বদ্দা কি বলতেছেন? আপনার চেহারা যেভাবে টকটকে লাল হয়ে গেছে, আমার তো মনে হয় আপনাকে পাগলা কুত্তা দাবরানি দিয়েছে, নাহলে পুলিশ আপনাকে দাবরানি দিয়েছে। আই নো ডাউট। ভাই ভাই, পাগলা কুত্তাও দাবড়ায় নাই, পুলিশও কিছু করে নাই ভাই। হয়েছে কি, ওই যে একটা ভিক্ষুক আছে না, মুহের মধ্যে রক্ত মায়া করে, তার সাথে যে লোকটা থাকে তার নামটা জানে কি ভাই? এতক্ষণে বুঝতে পেরেছি, মানে ভিক্ষা চেয়েছিল, আপনি ভিক্ষা দেন না আর কি। আরে ভাই বলবেন না, মাত্র 2 টাকা ভিক্ষার জন্য কিছুদিন আগে আমি তো খিদে ফেরেশানির মধ্যে পড়েছিলাম। এই জন্য এখন তাকে ভিক্ষুক ভিক্ষা চাইলে ভিক্ষা দিয়ে দেবেন, যে ভালো কথা।
মেরেছে নাকি? মার দিব কে? এটা কি করেন আপনি? আরে লজ্জা শর্মার খেয়েছে দেখি কোথায় মেরেছে। ও ভাই এটা কিছু ঘটে নাই ভাই, ঘটনাটা শোনেন ভাই। আমাকে ধরে টানা রাইসরা করতেছে ভিক্ষা কামে নিয়ে দেবেন নাকি? আমি একটা মান সম্মান আলা মানুষ না ভাই, আমি খাটাবের পিয়ে। আমার মা শুনলে কি কইব কর? ঠিক আছে বদ্দা, তো ফেরেশানের খেয়েছে, আপনি এখানে থাকান, আমি গেটটা ভাই এই কাম করেন না ভাই। আর কেন বদ্দা? আর দূর, আপনি খামাখায় ভয় পাচ্ছেন যে ওই লোক এখানে জিন্দিগি তো আসবে না, এসে করবে ডাকে। আরে আপনাকে নিতে হলে আপনার যে হাত পাগুলো ব্রেক করে, হাত পা ভেঙে নিতে হবে আর কি। ভাই কি কোন আবার হাত পা ভাঙবো কে? শুনুন বদ্দা, নিলে পরে কামটা খারাপ হবে না, কারণ আমি তো আপনাকে অবজার্ভ করেছি। আপনি এখানে এই বাসার মধ্যে নানান জায়গায় আপনাকে আমি দেখি কনফিউশন ভঙ্গিতে আপনি দাঁড়িয়ে আছেন। এই পদ্ধতিতে গেলে পরে একটা খাম পেতেন আর কি। হয় এটা আপনি ঠিকই কইছেন ভাই, আমাকে তো কেউ কাম কাজ দেয় না ভাই, বুঝছেন? সেই জন্যই তো বলতেছি বদ্দা, আপনি করবেন কি একটু হাত পা ভেঙে দিলে কষ্ট হবে আর কি। তারপরেও যখন আপনি যে একটা প্লেট হাতে দাঁড়িয়ে ভিক্ষা করবেন যে, তখন দেখবেন যে কত ভালো লাগতেছে। অসুবিধা নেই, আমি খান সাহেবকে বলে দেবো না। এই বদ্দা কোথায় যাচ্ছে? আরে শুনেন ভয়ার শুনে, এই ইনকামের রাস্তাটা মাপ চাই ভাই, আপনি কাটাইবে কিছু করেন না ভাই, আমার এই অফিসের নেট হয়ে গেছে ভাই। এই যে কিছু না বুঝে চলে গেল। আগে তো ভেবেছিলাম এটা খিনসিতা ভুল, এখন তো দেখতেছি এটা সম্পূর্ণ ভুল আর কি। হ্যাঁ, এই টেম্পোরারি দারুণের চাকরি করতে গিয়ে আরো কত ধরনের স্যাম্পল আমাকে দেখতে হবে। যাই এগেন আবার ফোনের পজিশনে খুলে রাখছি। আবার ফোন আপদেশও বুঝতে থাকে জানে। ওস্তাদ আমি তো ঘুমাই নাই। না ঘুমাস নাই, যেভাবে হা কইরা ঘুমাইতেছিলি, কাউয়া যে কাম সারে নাই, আল্লাহর কাছে শুকরিয়া কর। ওস্তাদ দুপুর তো হয়ে আইলো, ভিক্ষার কাম শুরু করবেন কখন? ভিক্ষা? ভিক্ষার কাম করুম তোরে কে কইছে? আমি কি এখানে ভিক্ষা করতে আইছি? আমি ভিক্ষুক। খয়রাত খারে না কই আইলেন? এই খা সাহেবরে কি কয়ে আইছি আমি ভিক্ষার কাম করুম? না, আমি সরেজমিনে তদন্ত করমু, সেইটা কয়ে আইছি। দেখলেন কই, আপনি তো ঘুম দিয়ে উঠছেন। ও মানুষ যেখানে এত আহম্মক হয় বুঝি না। এই বেটা, ঘুমামু না তাহলে কি করবো? ওই ভিক্ষুকের পিছনে পিছনে ঘুরে বেড়ামু? তাইলে তদন্ত করবেন কেমনে? এমনে ঘুমায়া ঘুমায়া। এখন খাওয়া দাওয়া করমু, তারপর আবার ঘুম দিমু, বাস। বুঝলাম না, একবার ঘুম থেকে উঠলেন, অহন আবার কইতাছেন খাওয়া দাওয়া করে আরেকটা ঘুম দিবেন, তাইলে তদন্ত করবেন কেমনে? তোর তো দিয়ে তদন্ত সম্পর্কে কোনো ধারণাই নাই। বাংলাদেশের সব তদন্ত এমনি হয়, ঘুমায়া ঘুমায়া। তাইলে কি আর ভিক্ষা করবেন না? ওই বেটা, ভিক্ষায় যদি করুম তাইলে এত টিক্স করতেছে কি জন্যে? শোন, যাতে ভিক্ষা করতে না হয় সেই জন্যে কায়দা কানুন কইরা টিক্স কইরা খয়রাত খার দরবারে জাল ফালাইছি। এখন জাল ডারে আরো বিস্তার করতে হইব। কি কইরা? টিক্স কইরা, কায়দা কানুন কইরা, বুঝছস? ওস্তাদ জাল আবার পেঁয়াজ খেয়ে যাইব না তো? তাইলে কিন্তু মঙ্গলের চাইতে অমঙ্গলই হইব। পেঁয়াজ খাইব কেন? আচ্ছা, তুই কি কোনো কিছুর ভালো চিন্তা করতে পারস না? খালি কুচিন্তা। এই যে রাজার হালে আসোস, খাইতেছোস, ঘুমাইতেছোস, কোনো অমঙ্গল হয়েছে? জি না। তাহলে এইসব কুচিন্তা মাথার মধ্যে আসে কেন? ওই যে সিনেমায় দেখছি, যারা সব সময় টিক্স করে হেরা লাস্টে ধরা খায়। মাথার মধ্যে খালি কুচিন্তা গুর 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 করে। এই ধরা খাওয়ার চিন্তা এখন আইলো কোথা থেকে? খিদা লাগছে, ভাত খামু।
এখানে কি করে? এখানে শপিং করে। চলেন, শপিং? চলেন। কুরবানির সামনে তো এরকম একটা ছিল রে। কিছু নেই। বাবা কিছু নেই তো চেক করছে কেন? আমাকে চোর না টাকা। আওয়াজ হয় আওয়াজ মাছ থেকে দেখে ঠিক আছে ঠিক আছে। কাটাতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাতাম। নিচে নাম না, আস্তে আস্তে নিচের দিকে যা। গ্রামের হেই, কি দিতেছস বেটা? আদে টিপ লাগেই তো না। এই তোর শরীরে আমার হাত লাগতো না। ওই কি রে, ওই কি কইলে না? ওই তো মানে তুমি করে কইছে। ভাই কইতে পারে তো, কারণ ও তো আপনি চাচার বয়সী। আরে কি করে চাচার বয়সে মানে ওরে আর তুই আমারে দেখছস, ওর কত বড় সাহস আমারে তুই করে কয়? এই চুপ থাক। তোর মতো আমার ছোট ভাই আছে, তুই সালাম কর আমারে। আমার রোল দেখো, ওরে বলে আমি সালাম করব, ওর কত বড় সাহস, ওরে বলে আমি সালাম করতে হইব ওরে। হ্যাঁ কইছি। ভাই হইছে তো ভাই ভাই থামেন, প্লিজ থামেন। বড় ভাই আপনি একটু মাথাটা ঠান্ডা করেন তো। আরে বেটা আরে ভাই না আপনি এই ওরে থামতে কো। ওরে হইছে তো রে ভাই। ভাই থামতে কইব, ওর সাহসটা দেখছস তুই? ভাই চুপ থাকেন তো বড় ভাই, আপনি থামেন থামেন। আরে তো দাই না মরে জাল বেশি। ও আল্লাহ ভাইজান, তুমি এই গরো কেলা আমি এনে সমস্যা কি? হ্যাঁ আমার তো কোনো সমস্যা নাই। আর নিজে হইনি তাই না আমার কি সমস্যা? তবে যারা লগে আসুন এরার তো কিঞ্চিত অসুবিধা হইতারে। আর না শরীরটা তো আর আমার শরীরে তোমার তো চিন্তা করতে হইব না। আমার আবার কি চিন্তা, কালি মাঝে মধ্যে একটু টেনশনও আসে। আমার হলে তোমার টেনশন চিন্তা কিচ্ছু করতে হবে না। যাও তো এখান থেকে যাও। ওখান থেকে কি বিক্রয় করবা? তোমার এনতে যাইতে করছি না, তুমি এই পলাগ করে আইছো গেলা। হ্যাঁ কামুকা চিল্লাইও না, চিল্লাইয়া কোনো লাভ হইতো না। তুমি কি হনো সিকিউরিটির পদ আছো যে চিল্লাইতাছো? তোমার ক্ষমতাও নাই গা, পদও নাই গা। কালি কালি চিল্লায় মুডা শরীরটার কষ্ট দিও না, আর সিহন গলাটার কষ্ট দিও না। জিম্মাইরে বইটা দেখছো আমার কিতাব কয়ে গেছে জিম্মারে বয়ে তাও পক পক করে না। একটু ঘুমাই। এই দোকান থেকে আপনাদের ড্রেস কিনে দেবো, আসুন। বাবা কি সুন্দর সুন্দর জামা গো। সেরকম লাগছে। ওরে এগুলো নিবি নাকি? না এটা চল, ওদিকে ঝুলানো আছে, এগুলো দেখি লাভ নেই।
এখানে এই জায়গায় এদিকে কালারফুল শার্ট কালারফুল এই যে এই সুন্দর জামা এই যে শোনো কালারফুল আছে। আচ্ছা এটা পরে অন্য কিছু দেখবি না অন্য আর কি করো আমার এখান থেকে কিন্তু শার্ট লাগবে। আমি পছন্দ করে দিই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে দিন তো আপনি পছন্দ করে দিন তো। এই শার্টটা আমার কিন্তু ভালো লেগেছে। ভালো লেগেছে এই শার্টটা এইটা হ্যাঁ, এই শার্টটা আমি নেব। এটা কিন্তু বেশ ভালো এই যে এটা আপনাকে সুন্দর লাগবে। হ্যাঁ ঠিক আছে ওনাদেরকে দিন ওনারা প্যাকেট করে দেবে। একটু দেখি কেমন লাগে আগে। এটা আমার খুব ভালো লেগেছে এটা। ওয়াও। দিন ওনাদেরকে আচ্ছা দিন। দাঁড়া তিনটে আর প্যান্ট দেখবো একটু প্যাকেট করে দিন আমরা যে প্যান্ট আছে এখানে শোন জিন্সের প্যান্ট জিন্স কোন পাশে প্যান্ট? জিন্সের প্যান্ট করে দিন আছে সামনে। ওদিকে চল চল। আসুন। বাবা ঠান্ডা লাগছে এসে। তিনটা মাপের তিনটা প্যান্ট দিয়ে দিন আমাদেরকে এই যে তিন কালার দিয়েছি চলুন আর আমরা ওখানে বিলটা দিয়ে দিন আসুন। কি রে এতক্ষণ কয়েছিলি দেখি নাই যে কেন আমার আবার খুঁজে বেড়ানো কি আছে তোমরা না কো এত যাও না তাই না? হ্যাঁ হ্যাঁ যাবি কাল আমি কি তোরে যাওয়ার কথা কইছি? না কিছু কও না একা, কিন্তু আমি এই বাড়িতে থাকলে অনেকেরই অসুবিধা আছে। খালি আজের কথা কছ, কার অসুবিধা হইব? তোর বোনেরা কিছু কইছে? তারা আবার আমারে কি কইব? ভালো লাগতেছে না দেখে তোমারে কইলাম। আর তাকে তো আমার লগে কথা কওয়ার সময় নেকা, তারা তো তাকে কাম নিয়ে ব্যস্ত, মহা ব্যস্ত ব্যবসা নিয়ে। তোর আব্বাজান তোরে কিছু কইছে? না হয় নাই তো। না মানে হ্যাঁ একটা কথা কইবার চাইছিল। কি কথা? না মানে তোর আব্বা কইতাছিল হ্যাঁ এক বন্ধু আছে না বিদেশে নাকি ইংরেজিতে চিঠি লেখা বিদেশি কেউ কাছ থেকে 2-3 কোটি টাকা সাহায্য পেয়েছে। ওইটা আফসোস করে আর কি কইতাছিল তোরে লেখাপড়া শিখাইছে। থামলা কেন কও? আরে হ্যাঁ খালি কইছে ইংরেজিতে একটা চিঠি লিখা দেবার। আম্মা এই কথা তুমি কইতে পারলা? আমি আব্বা জানারে বিকাল আগে চিঠি লিখা দিমু? তাহলে তোমারে দুই মায়ার লগে আমার পার্থক্যটা কি থাকলো বলো? লেখাপড়া বাদ দিয়া পুরা এই পেশায় নেমে যায়। আরে মোর জ্বালা, আমি কি তোর এইটা কইছি? খালি কইছি একটা চিঠি লিখা দেওয়ানোর লেগা। তোর আব্বাজান তোরে তো এলিগে লেখাপড়া শিখাইছে নাকি? ও আম্মা এইবার তোমার মতলবটা আমি বুঝছি। তুমি না মুখে মুখে কও, কিন্তু তোমার ভেতরেরটা আমি এবার বুঝছি ভালো করে। আরে না তুই যা বুঝছস ওইটা ঠিক না। তোর বাপের এটা খায়েস। একবার মনে কর যদি 2-3 কোটি টাকা পাওয়া যায় তাহলে আর এই ভিক্ষার ব্যবসা করানো লাগবো না। শোনো আম্মা, তুমি যেটা কইতেছো এটা আমার পক্ষে সম্ভব না। একবার লোভে পড়লে মানুষ থামে? কেউ থামা যায়? তাইলে আর দেশে শেয়ার বাজারে ধস নামতো না। তুমি যেটা কইতেছো সেটা সম্ভব না। আব্বাজান জীবনও থামবো না। একবার পাইলে মানুষ লোভে পড়ে যায়, তুমি জানো না? জানুম না কেন? আরে তোর আব্বাই কইলো দেখেই তো কইলাম। আর কইবা না তো আম্মা। তোমার সাথে এই বিষয় নিয়ে আমার আর কথা কইতে ভালো লাগতেছে না। তুমি এই বিষয় নিয়ে আমার সাথে কথাই কইবা না। ওনাদের 3 জনের জন্য 3টা সানগ্লাস দাও। যাতে ওনাদের হ্যাঁ ওনাদের মানে হ্যাঁ না এটা বড়গুলো দেখি বড়গুলো। অনেক সুন্দর রে। এটা হলে ভালো হয় কিন্তু হ্যাঁ ওটা আমার দিকে ওটা হ্যাঁ এটা বাস হ্যাঁ এই যে এ বাহ ভালো লাগছে রে আমার খুব পছন্দ। আরো আছে দিন বাহ 3 জনের 3টা হয়ে গেল
আপনি নিবেন নাকি কেমন লাগছে গো ভালো 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 এই যে এই আয়নাটা দিন তো আয়নাটা দিন তো বাহ ভালো লাগছে বোমা বোমা কি দেখি দেখি বাবা বাবা একেবারে রাজ কাপুরের মতো লাগছে হেভি 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 শোনা সর এই তোরাই দেখবি নাকি খালি ওরে একেবারে ধরছিস সেরকম একেবারে ওয়াও আপনাদের তো দারুণ মানিয়েছে ওয়া মানে দারুণ না চলে 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 আচ্ছা ঠিক আছে এগুলো খুলে গা প্যাক করতে বলুন প্যাক করতে হবে ভালো লাগে প্যাকেটে দিয়ে 100 টাকা কিন্তু ভালো না তাড়া তাড়া আমরা লাভ নিয়েছি লাভ 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 আমার তাড়া খুব পছন্দ আর কোথায় কেনাকাটা মোটামুটি হয়ে গেছে চলো হয়নি আরো চা 2 টাকা দেন না চা 2 দিন ধরে কিচ্ছু খাই না চার এই দেহ নিয়ে ভিক্ষা করতে আসছো যাও যাও কাজ করে খাও চার দেন না চা 2 টাকা দেন না চার চা 2 টাকা দিল মারতেন স্যার একটা গুদা তো চার ও চার ওর ভাই 2 টাকা দেন না ওর ভাই দেন না ভাই দিলেও পারতেন ভাই আপনারা ভাই ম্যাডাম 2 টাকা দেন না ম্যাডাম তুমি ভিক্ষা করো জি ম্যাডাম সারাদিন ধরে ভিক্ষা করতেছি কেউ আমার 2 টাকা দেয়নি যাও একজন দিয়েছে ওইটা হচ্ছি না ম্যাডাম আহারে তোমার তো তাহলে খুবই খারাপ অবস্থা ও ম্যাডাম আমার 2 টাকা ভিক্ষা দেন না ম্যাডাম 2 টাকা না তোমার আমি 100 টাকা দিব তুমি ভিক্ষা স্যার আমার একটা অন্য কাম করে দিতে পারবা কি কাম ম্যাডাম তুমি কি এই পার্কে ভিক্ষা করো না ওই জায়গায় কি ম্যাডাম সব জায়গায় ভিক্ষা করি কিন্তু আমার চল্লিশ তোমার চলে একটু ভালো তো এই পার্কে একটু বেশি করি আর কি ও না এই পার্কে বা আশেপাশে 3 জন লোকরে তুমি দেখছো এই ধরো একজনের জামার রং লাল আরেকজনের হলো তোমার মতো এমন কমলা আর আরেকজনের হলো সবুজ ওরা অবশ্য বাংলাদেশি না ইন্ডিয়ার থেকে আইছে ও বুঝতে আসছি ম্যাডাম এরাও ভিক্ষা করতে আইছে না হ্যাঁ মিয়া এত কথা কও কেন তুমি হ্যাঁ তোমারে কাম করতে কইছি তুমি কামটা করে দিবা যদি কামটা কইরা দিবার পারো তোমারে আমি 10,000 টাকা দিব তোমার আর ভিক্ষা করন লাগবো না আচ্ছা শোনো শোনো তোমার কাছে কি মোবাইল আছে আছে ম্যাডাম আছে মানে এই যে দেখেন না কি সুন্দর একটা মোবাইল আছে ও বাবা ভিক্ষা করে খাও এই অবস্থা আবার এত দামি মোবাইল ইউজ করো ম্যাডাম সেটটা আমার খুব শখের বুঝছেন কত আছে না শখের তোলা 80 টাকা হ্যাঁ বুঝছি এই জন্য বাঙালির এই অবস্থা নাও নাও আমার নাম্বারটা লেখো লিখে আমার একটা মিস কল দাও ম্যাডাম একটু তুলেন না ম্যাডাম এত দামি মোবাইল ব্যবহার করো তাও মোবাইল ব্যবহার করো না ধরো আমার মোবাইলের নাম্বারটাও দিলাম তোমারটাও নিলাম শোনো কাউরে যদি সন্দেহবাজন দেখো সাথে সাথে আমারে ফোন দিয়ে জানাবে ঠিক আছে জি ম্যাডাম ফোন দিন ম্যাডাম খারাপ এই যে 100 টাকা ম্যাডাম আই সালাম করা লাগবে না জানাবা কিন্তু জি ম্যাডাম সালাম ম্যাডাম ওস্তাদ অনেক দিন পর একটা খানদানি খাওয়ান দিছি হোটেলের খাওয়ানটা অনেক স্বাদ হয়েছিল পেটে আর একটু জায়গা থাকলে 2টা চমচমও খাইতাম হোটেলের বয়টা কইছিল অগ চমচম নাকি খুবই নাম করা কিন্তু ওস্তাদ জায়গা নাই হাতির মতো যেভাবে খাইলি আমি তো মনে করছিলাম পেট ফেটে মইরা যাবি আচ্ছা তোর পেটে যে এত জায়গা আগে বুঝি নাই খাবারটা অনেক স্বাদ হয়েছিল এর লেগে অনেকদিন পর একটা রিজার্ভ খাবার দিছি কি খাওয়া রিজার্ভ মানে ফুল লোড ও মাগ না পাইলে যে আলকাত্র মানুষের কাছে স্বাদ লাগে এটা তরে দেখে বুঝলাম ফুল লোড হ্যাঁ আপনারা এখানে কি করবার লাগছেন এই চুপ থাক ম্যাডাম ইনকোয়ারি
মানে তদন্ত করতেছি। তদন্ত করবার লাগছে মানে কি এর তদন্ত? ময়না তদন্ত নাহি আর মরছে কাঠায়? না না, মরে নাই, ময়না তদন্ত না, শুধু তদন্ত। খালি তদন্ত করবার লাগছেন? জি, ওই যে খাঁ সাহেব উনি পাঠাইছেন। মানে ঢাকা শহরের লোকজন ভিক্ষা দেওয়া মনে করেন যে একেবারে বন্ধ করে দিছে। মানে ভিক্ষুকরে ভিক্ষা দিব না কেন সেটা জানতে হবে, পাবলিকের একেবারে হাড়ির খবর নিতে হবে। হাড়ির খবর নিতেছেন মানে বুঝা পারলাম না, একটু বুঝে এখন চেয়ে। ম্যাডাম, হাড়ির খবর নিতে পারি নাই, তাই সামনের একটা হোটেলের হাড়ি মনে হয় সাবার করে দিয়ে আইছি। ম্যাডাম, তদন্ত কাজ যথাযথভাবে চলতেছে, রিপোর্ট সন্তোষজনক, কিন্তু এখন কিছুই বলা যাবে না। রিপোর্ট পরবর্তীতে জমা দেওয়া হবে। আচ্ছা বলেন, তদন্ত যে করবার লাগছেন এই তদন্তের রিপোর্ট জমা দিবেন তো? অবশ্যই রিপোর্ট জমা দেব। আচ্ছা ঠিক আছে, সময় হলে দেখুন নি আপনাকে তদন্তে কেমন রিপোর্ট আহে। জি অবশ্যই। মোশাররফ ভাই, ও মোশাররফ ভাই, এখন কি করবা? কি আর করবো, বসে বসে জীবন ছাড়া কোনো কাজ আছে? আমার এতগুলো টাকা খরচ হয়ে যাচ্ছে, রাগে আমার চান্দি গরম হইতেছে। চান্দি চান্দি গরম করো না, তার চেয়ে বরং বিজলির একটা ফোন দাও, ফোন দিয়া কও কিছু কেনাকাটা লাগবো না। আরে না, এখন কি আর না করা যাবো? তাহলে করবাটা কি? আসুক, মার্কেটিং করে আসুক। মার্কেটিং করে আসো। আমার তো মনে হয় না ওই লাগেজ থুয়ে ওরা বেশি দূরে চাইবো, যেমনি লাগেজ ধরে রাখে ওরে আল্লাহ, লাগেজ তো নজর সম্পত্তি। শোন, নতুন করে একটা পরিকল্পনা করা লাগবে। কি পরিকল্পনা? শোন, নতুন করে একটা পরিকল্পনা করা লাগবে। কি পরিকল্পনা? হ্যালো স্যার, আমি তালা চাবিওয়ালা। সকাল থেকে আপনার বাসার সামনে দাঁড়াইয়া রয়েছি। তালা খুলতে কি উপরে আসবো? আর লাগবো না। এইটাই কেমন কথা কোন স্যার? সকাল থেকে এখানে দাঁড় করে রাখছেন, এখন কোন লাগবো না, এ কি কোনো ইনসাফের কথা হইলো? হে বেটা, না লাগলে আমি কি করুম? যখন লাগবো তখন খবর দেবো নে, আনবি দা। গরিবরে এইভাবে কষ্ট দিয়ে ঠিক হইলো না। তালা কি খুলে গেছে? তালা খুলবো কেন? ওই তোর কইছি না খবর দেবো। আচ্ছা ঠিক আছে, তুই এক কাপ কর, নিজে অপেক্ষা কর। ঠিক আছে স্যার, সারাদিন দাঁড়ায় থাকতে আমার কোনো অসুবিধা নেই, একটু পুষাইয়া দিলেই হইব। দিবনে দিবনে, সময় এলে উপরে ডাক দিবনে, বসে থাক। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোশাররফ ভাই কে ফোন করছে? আরে তালা চাবিওয়ালা। একটা কাজ করো, বিজলির ফোন লাগাও, ফোন লাগাই জিজ্ঞাসা করো ওরা কি করতেছে। কি আর করবো, নিশ্চয়ই মার্কেট ঘুরে মজা করতেছে আর আমার টাকা চাবাইয়া খাইতেছে। এই তোরা এটা কি করছেন? একটু জিরাইতেছি। সেটা তো দেখতে বসো, কামত গেছেন নাকি সরকারি অফিসের কর্মচারীর মতো জিমাছেন? ওইসব কিন্তু শাস্তি পর্ব চলছে। গেছিলাম তো, এখন একটু রেস্ট নিচ্ছি। খয়রাতি কামের আবার রেস্ট? কামত গেছিলেন না ফাঁকি দিছিলেন? রে স্যাংরা, তোর নাম কি রে? গনি 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 গনি। এই ছয় আমি একদম করে, আমি কি দোষ করছি? মুই কওছ তাই আসবো, ম্যাডামের আদেশ। ও ম্যাডামে কইছে, যাইতেছি। এই ম্যাডাম কইছে মানে কি রে? টিকটিকির মতো সাইজ, খুব লাফাউছিস নয়? মুখ চোখত পড়ছে না? মুই তোর বস, বস। বেশি লাফালাফি করলে কিন্তু যে কোনো জায়গায় ফাঁসি দিবি। বস আপনি আমার বস, বস আপনি আমার বস। দেখছেন, একটু শান্তি মতো রেস্টও নিতে পারবো না। আপনি একটু জায়গা থেকে আমি ঘুমাই। ভালো আরেকটু দেখাবো? হ্যাঁ, স্পাইসি চিকেন।
আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে চলো চলো আচ্ছা ঠিক আছে চলুন আপনি সেটটা সেরকম না রে আমার সেটটা এই ভালো লাগছে কি খাবে এই একটা কিছু ইন্ডিয়ান ফুড দাও ইন্ডিয়ান ফুড এই আমাদের ওখানে আছে চলো বেটা এই কুড়ি কি খাবি এই শোন আমি কিন্তু ভাত খাবো বাবা এই ব্যাগ নিয়ে অনেক হেঁটেছি আমার ভাত ছাড়া চলবে না আমার অনেক খিদে লেগেছে দেখেছি কাপড়টার কথা শুনেছিস ভাত খাবে এখানে আছে আচ্ছা ঠিক আছে তোকে ভাত দিয়ে দেবো এই শুধু শুধু এভাবে বলবি না তো এখানে রাখ এখানে রাখ কাজে লেগেছে ভাই ঠিক আছে দোসা টোসা আছে নাকি দেখতো দোসা আছে আচ্ছা টাকা আছে দোসা পরে খাবো এটা নিচ্ছি ভাত দিয়ে দিন আরেকটা ঠিক আছে ওটা অর্ডার দিয়ে দিন ভাই বলে দিন এই অর্ডারটা দেবেন এটা তিনটে আর একটা ভাত দেবেন ওই যে ওটা কাপড় ভাত খেতে চাইলে কিন্তু বোঝে না বুঝতে পারছি হ্যাঁ হলো যা ঠিক আছে ভাই তাড়াতাড়ি ভাই দেরি যেন না একটু পানি রানি কিছু দিন এত দেরি হচ্ছে কেন দেরি কই হচ্ছে মাত্র 10 মিনিট লাগবে না আমাদের এখানে যে বলার সাথে সাথে কি যেন কি মিক্সে দিয়ে দে তাড়াতাড়ি খেয়ে ফেলি এসে পড়ে যাবো এত বড় বড় করে কি রুটি বুড়ি কি খাবি খা না বাবা আমার খিদে লেগেছে গো হয়েছে গো নাও কি গো এই ঠান্ডা পানি খাবো ঠান্ডা না একটু গরম দিন তো না এই পানিটা গরম দিন তো এটা কি তেলে বাড়ি না কোলা বাড়ি না কোলা বাড়ি ফুলাবাড়ি এ দাদা এই আমার ভাতটা কখন হবে আরে আমার পেটে এগারে সচ্ছে না এই তুই কাপড় ভাত খাবে ভাত খা পড়ে থাক আচ্ছা তাহলে ওই প্লেটটাই করে দিতে হবে এ দাদা কতক্ষণ লাগবে আমার একটু অন্তে দে তো সে কি রে চামিচ টুমিচ দিয়ে খেতে পারো আপা আমি মানে বলছিলাম কি আমি চামিচ দিয়ে কিন্তু খেতে পারবো না বলে যান না মানে পারবো না আর কি এই তোদের ডালমাল কি দিয়েছে দে তো এই ওটা কি রে এটা চিকেন ফ্রাই চিকেন মানে মুরগি হ্যাঁ এলা এরকম পাপড় ভাজার মতো কেন আমাদেরকে একটু দে দাও কি এটা কেমন মুরগি বাবা যাওয়ার সবটা একদম গেল না তাই না এইসব আজগুবি খাবার গো। এটা দুজন মিলে খেয়ে নে আর ওই যে মাংস কি জানি আছে ওরা আমাকে একটু দে ফ্রাইটা বেশ লাগছে কিন্তু তোদের ভালো হয়েছে না ফ্রাই খুব ভালো কথা বলিস না চুপচাপ খেয়ে যা কেমন খাবার মজা না অনেক মজা এরকম লেভেল বুঝতে পেরেছিস মুরব্বিরা বলে যে খাওয়ার আগে মায়ের পিছে বলেছি না খাওয়া দেখলে জিভে পানি পড়ে যায় কথা ঠিক থাকে না দেখে না পেটটা বানিয়ে দিবি শোন বিলটা খান সাহেবের কাছে জমা দিয়া টাকা নিয়ে নিবি খাস সাবরে দিলেই কি টাকা দিয়া দিব দিব না কেন আমরা তার হইয়া তদন্ত করতেছি যত খরচাপাতি হইব সব সে দিব শোন শুধু খাওয়ার বিল না ওই একটা ট্যাক্সি ক্যাবের কনভেন্স বিলও নিবি ওস্তাদ আমরা তো এলাম হাইটা আর রিক্সায় ট্যাক্সি ক্যাবের বিল করুম কেম দে আহমক কেমনে আবার তার কাছে কবি 1000 টাকা ট্যাক্সি ক্যাবের ভাড়া লাগছে তাইলেই তো হয় মিছা কথা কমু হ্যাঁ কবি তদন্ত কামে মিছা কথা কওয়া জায়েজ আছে সব তদন্ত কর্মকর্তারাই মিছা কথা কয় এটা হইতেছে তদন্তের স্বার্থে আচ্ছা কিন্তু ওস্তাদ খরচটা একটু বেশি হয়ে যাইতেছে না শোন এইসব কামে খরচ একটু বেশি দেখাইতে হয় খরচ যত বেশি দেখানো যাব মানুষ মনে করব কামটা তত পোক্ত হইছে এই যে ধর বাংলা সিনেমা খরচ করে 1 কোটি টাকা কয় খরচ হয়েছে 10 কোটি টাকা তাতে মানুষ কি করে হুমড়ি খায়া সেই সিনেমা দেখে দেখে যে কোথায় এত খরচ হইল এই কথাটা ওস্তাদ ঠিকই কইছেন এই ঠিক কমু না তাইলে কি ভুল কমু খালি আমার সামনে খাড়া প্যাক 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 কথা কম আচ্ছা একটা জিনিস বুঝলাম না
আপনাদের দেশটা সব কিছু ঠিক আছে কিন্তু সিনেমা হলটা এত খারাপ কেন মানুষগুলো? একদম ঠিক বলেছিস মাইরি। আমাদের পর্যন্ত ঢুকতে দিল না, আমাদের পর্যন্ত ঢুকতে দিল না, বুঝতে পেরেছিস? আসলে কোনো ধরনের ব্যাগই ভিতরে নেওয়া নিষেধ, তাই সিকিউরিটি আপনাদের যেতে দেয়নি। আর ম্যাডাম কথা হলো এটা আমাদের ব্যাগ, আমরা হাতে নিয়েছি, তাদের মাথার উপর কি আমরা দিয়েছি? টাকাও দিতে হবে না কি? আহা, সেজন্য না, সব কিছুরই তো একটা নিয়ম আছে, সিস্টেম আছে, তাই না? ওরে আপনাদের নিয়মটা না একদম ভালো না, বুঝতে পেরেছেন? কি বলিস তোরা? কথা হলো কত শখ ছিল আপনার সাথে সিনেমা দেখবো, সিনেমা দেখে ওপার বাংলায় গিয়ে বলবো সিনেমা দেখেছি বিজলি ম্যাডামের সাথে, হচ্ছে না, এটা ঠিক না। সমস্যা নাই, সিনেমা আপনারা দেখতে পারেন, উপায় কিন্তু একটা আছে। কি বলছেন, সত্যি আছে? আগে আগে উপায়টা একটু বলবেন, মানে বলছিলাম যে কি উপায়টা কি? দেখতে হলে তো অবশ্যই দেখবো, কিন্তু কিভাবে সেটা তো বলতে হবে। আমি আপনাদের লাগেজ নিয়ে ওখানে দাঁড়িয়ে থাকবো, আপনারা সিনেমা দেখে আসবেন, তারপর আমরা সবাই একসাথে চলে যাব। হ্যাঁ, এরা ঠিক বলেছে। কি বলিস রামা উম্মা? হ্যাঁ, সেটা হয় না, সেটা হয় না। উনি আমাদের নিয়ে এলো সিনেমা দেখার জন্য, ওনাকে ছাড়া আমরা সিনেমা দেখবো হয়? অবশ্যই না, অবশ্যই না, ঠিকই বলেছিস। না না না, আমার কোনো সমস্যা নেই, আমি পরে দেখে নিব। হ্যাঁ দেখেছিস, বলেছে পরে দেখে নেবে। ঠিক আছে ম্যাডাম, ব্যাগটা আপনি রাখুন, পরে দেখে নেবেন। আমি তাহলে গেলাম রে। কি হলো? ব্যাগ রেখে চলে যাচ্ছিস, হলো? ব্যাগটা তোর দায়িত্ব না, ম্যাডাম দেখবে তো। ম্যাডাম কেন দেখবে? বুঝতে পারছিস না, আর ম্যাডাম আমাদেরকে নিয়ে এসছে, তাকে ছাড়া ছবি দেখবো না। আমার কোনো সমস্যা হবে না। না না, আপনি এসেছেন, আপনাকে ছাড়া কি করে ছবি দেখে? সেটা হয় না, একটা সভ্যতা ভব্যতা বলে কথা আছে না। আপনি নিয়ে আসলেন, আপনাকে ছেড়ে দেখবো হয়? এটা তো খুব খারাপ হচ্ছে, বুঝতে পেরেছিস? বেশি কথা বলবি। একা একা খালে আমি সুরজ, তুই চলে এলি যে? হ্যাঁ, চলে আসলাম। কেন, তোর বাপি তোর জন্য কোনো কামের ব্যবস্থা করতে পারে নাই? আমার তো কইছিল যে তুই গেলে আবার তার একটা কামের লাগাই দিবই দিব। হ্যাঁ, দিছিল। তাইলে তাইলে আর কি, সে যে চাকরি আমার জন্য ঠিক করছে সে চাকরি আমার পক্ষে করা সম্ভব না। কেন সম্ভব না? তোর বাপে কইছিল সে যে কোম্পানিতে চাকরি করে সেই জায়গায় তোরে কামে লাগাই দিব, তা হ্যাঁ পেলে তুই পারবি না কেন? পারুম না, ব্যাস পারুম না। ও, বাড়িতে আজাইরা বইয়া বইয়া ভাত খাবি, বাপটার জন্য কোনো মায়া নেই, সংসারের জন্য নাই কোনোই দরদ। কেন, তোর বাপে যে কাম করে সেই কাম করতে তোর কি কষ্ট হয়? কিসের কষ্ট? বুড়া বাপটা যে কষ্ট করে এটা দেখিস না? বুঝছি, এই জন্যই তোর বাপে ঢাকা যেতে তোরে না করছিল। হ্যাঁ, সেটাই ভালো আছিল। হ্যাঁ, ভালো তো আসিলই, গ্রামে বসে বসে চাষা ভুষা হবি, আরে শহরে গিয়ে চাকরি করবি, বড় অফিসার হবি, এইটা তো তোর কপালে নাই। ভুল কইলাম, আমার কপালে নাই। মা, তুমি যেটা জানো না সেটা নিয়ে এত কথা কইও না, ঠিক আছে? শোনো, আব্বা যে চাকরি আমার জন্য ঠিক করছে সেটা কোনো বুঝদার সওয়াল করতে পারে না। কি আমার বুঝতে সওয়াল রে? আবার কত টাকা দিচ্ছি? কোনে আবার জেনে মন চায় সেনে চলে যাচ্ছে। খাওয়া লাগবে না? না, তুমি খাও গা, আমার খাওয়ার দূর দরকার হয়ে নেই। যা। আর একটা কথা ভালো করে শুনে রাখ, আজ থেকে এবারই খাওয়ান দাও তোর জন্য বন্ধ। মা, সুরজের গলা শুনলাম। হ্যাঁ, ঠিকই শুনছেন, আপনার গুণধর ভাই ঢাকা থেকে ফিরে আসছে, চাকরি দিয়ে ছুটি পাইছে। চাকরি ছুটি? তোমার বাবা যে কাম হেরে দিছে এটা তার পছন্দ না। তুমি এত চিন্তা করো না তো, আমি দেখতেছি সব। হ্যাঁ, আমার তো কোনো চিন্তা নাই, ভালো করে কইয়া দিও ভাইটারে এই বাড়িতে আজ থেকে তার খাওয়ান দাওয়ান বন্ধ, আমি তার জন্য কোনো ব্যবস্থা করতে পারবো না। আচ্ছা, আমি দেখতেছি। কি যে আচ্ছা, আরে আমার কথা অনেক এক্ষুনি। এই ব্যাগ, তুই একটা ব্যাগ কল কি করে হয়েছিল? এরকম একটা ভারী ব্যাগ তুই ওনার কাছে রেখে চলে যেতে চেয়েছিলি কেন বলতো দেখি? বন্ধু, এতদিন বাদে তুই একটা ভালো কথা বলেছিস। কি বলেছি? তোদের যে বোধোদয় হয়েছে যে ব্যাগটা আসলে ভারী, মানে লাগেজটা আসলে ভারী, বুঝতে পেরেছিস? এর জন্য অসংখ্য ধন্যবাদ বোঝার জন্য। না না, আমার কোনো সমস্যা হতো না। আর তারপরেও আপনি একজন লেডিস, এই জিনিসটা ভালো দেখায়। আবার বল। ভালো দেখায় না, ভালো দেখায় না। ভালো দেখে না, তাই না? হ্যাঁ? আমি তোদের সেই ছোটবেলাকার বন্ধু, ন্যাংটোকারের বন্ধু, একসাথে এত খেলাধুলা করেছি, এত বড় ভারী ব্যাগটা নিয়ে আমি টানছি, আমার মাজা ধরে যাচ্ছে, তারপরে কোমর টোমর ব্যথা হয়ে যাচ্ছে, তারপরে দেখ আমি আর এই ব্যাগ টানতে পারবো না বলে দিলাম। কি হয়েছে? কি বড় বিদ্রোহ হয়ে গেছে? আচ্ছা, সুযোগ পেলে খালি বিদ্রোহ শুরু করে দেয়। এইটা ভালো নয় বলে দিচ্ছি করি। কি সুযোগ পেলে এখানে বিদ্রোহ করো? হ্যাঁ, বীর বাংলায় অস্ত্র ধরো, যাকে বা খতম করো। ছাড়ো এসব ছাড়ে দাও, একটা ধরো। বাবা রে, তুই আমাদের চেয়ে একটু লম্বা, ছোট, বুঝতে হবে। আমাদের একটু অত ভারী না, একটু ভারী আচ্ছা, আছে। ঠিক আছে। হয়েছে। এখন তাহলে কি করব? আপনারা বাসায় ফিরে যাবেন?
হ্যাঁ তাহলে তো ভালো হয়, খুব ভালো হয়। চলুন বাসায় চলুন, বাসায় চলুন। আপনারা কি আর কিছু কেনাকাটা করবেন? ঠিক আছে ঠিক আছে, অনেক কিছু কেনাকাটা হয়েছে। কি বলিস? হ্যাঁ ওরে সিনেমাটা দেখতে পারলে খুব ভালো হতো, তাই না রে? আরে কোনো অসুবিধা নেই, আমরা বাসায় গিয়ে লাকিসটা রেখে এসে যে কোনো সময় সিনেমাটা দেখে নিব। হ্যাঁ এটা অবশ্য ঠিক বলেছেন। আসলে বাড়িতে থেকে এসে তারপরে ধরেন ছবিটা আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারলাম না, বুঝতে পেরেছি লাগেজটা আনার কি দরকার ছিল? লাগেজটা বাড়িতে রেখে এলে তো ভালো হতো। এখন ধর যে কত সুন্দর এসি জায়গার মধ্যে বসে ছবি দেখতে পারতাম, কি বলেন না? ভালো লাগতো না তোরা না? কুটিয়ে কি শুরু করেছিস? হ্যাঁ চল বাসায় চল। এই যে এই পোশাকটা কতদিন হয়েছে পড়েছি, নতুন পোশাক কিনেছি, ওটা পরি একটু। আর এইসব পোশাক পরে হাঁটছি, মানুষজন কেমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, হ্যাঁ হাসছে। চল তো। এই এসকেলেটরে চল না, ও সামনে। এই বাবা রে, কি নকশা করা রে! বেশ ভালো লাগছে। এই ওটা কি রে? এই যে যাচ্ছে, এই যে উঠছে, ওটা কি? তুই ওরা চিনিস না, হেরে দেখ ওরা রকেটের মতো দেখতে গো। আরে ওটা ক্যাপসুল। হ্যাঁ ক্যাপসুল, ক্যাপসুল। এত অসুখ বিসুখ হলে আমরা ক্যাপসুল খাই, এখন থেকে ক্যাপসুলের ভিতরে মানুষ ঢুকে গেছে। ও মা গো, কি রে বাবা? তাহলে কি ওটা অসুখ বিসুখ হয়েছে, মানুষ ঢুকে গেছে? আহা, ওইটা অসুখ বিসুখের ক্যাপসুল না, ওইটা ক্যাপসুল লিফট, প্যাসেঞ্জার ওঠানামা করে। আপনারা যাবেন? আমি যাবো না, যাবো যাবো, আমি যাবো। তোরা যা, আমি এখানে আছি। আরে হলো তো, খুলে টুলে পড়ে গেলে কি ব্যাপার, তোমার মোবাইল বন্ধ কেন? কতক্ষণ ধরে আমি ট্রাই করতেছি। কেন? কেন আবার কি? আইলাম তোমার লোক দেখা করতে, সিকিউরিটি কইলেও তুমি নাকি এখনো বাসায় আসো নাই। আমি তো টেনশনে শেষ, এই জন্য তোমার ট্রাই করতেছি। এত ট্রাই করানোর কি আছে? কোন সমস্যায় পড়ছো? না না সমস্যা না। আচ্ছা তুমি কত সমস্যা ছাড়া আমি কি তোমার ফোন করতে পারি না? কোনো কি প্রয়োজন হইতে পারে না তোমার আমার? আমি তো তোমার সেই কথা কই নাই প্রয়োজন হইতে পারে না, কিন্তু তোমার প্রয়োজনের এক্সাক্ট যে কারণটা সেটা আমি জানতে চাই। হঠাৎ করে আমারে তোমার প্রয়োজন হইলো, অবশ্য হইতেই পারে। আমি অবশ্য তোমার ফ্ল্যাটটা এখনো ছাড়ি নাই। আরে সেটা কোনো কথা না, আসল কথাটা হইলো কাজ করি, চলো ফ্ল্যাটে যাই, দুজনে মিলে দুটাই আড্ডা দিই আর চা খাই। উফ, আজগর আমার প্রচন্ড মাথা ধরছে। তোমার সাথে এখানে দাঁড়ায়া দাঁড়ায়া খুশ গল্প করার মতো সময় আমার নেই। আমি এখন উপরে যাবো, গিয়ে গোসল দিব, দিয়া লম্বা একটা ঘুম দেবো। তোমার যা কথা কওয়া দরকার বিকালে এসে করো। তার মানে আমি এখন চলে যাবো? কথাটার মানে সেরকমই দাঁড়ায়। যদি আমি তোমার যাইতে কইতে পারি না, এটা তোমার ফ্ল্যাট, তবুও আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি তাহলে বিকালে আসি। ও একটা কথা, তুমি যে ফ্ল্যাটে থাকো তুমি কখনোই ভাববা না এই ফ্ল্যাটটা আমার। তুমি সবসময় ফিল করবা যে ফ্ল্যাটটা তোমার। তুমি আরাম আয়েসে এই ফ্ল্যাটে থাকবা, ঠিক আছে? ঠিক আছে, যাই। হ্যাঁ বাই। বস কি, আমরা তো জানি তোর বাবা ঢাকা শহরে অনেক ভালো চাকরি করে। চাকরির নমুনা তো দেখাই আসলাম, ভিক্ষা করে, ভিক্ষা। ভিক্ষা করে, ভিক্ষা। শরমে আমার মরে যেতে ইচ্ছে করে। আচ্ছা তোর মাই কি জানে? না। কষ নাই? কেমনে কই, এই কথা কাউরে কোয়া যায়? তোমারই প্রথম কইলাম ভাই, তুমি গ্রামে কাউরে কইও না, তাইলে আমি কাউরে মুখ দেখাইতে পারবো না। আরে না না, আমি কাউরে কইতে যাব কেন? তো আমার মাথায় একটা জিনিস ঢুকতেছে না।
তোর বাবা এই কাম কেমনে করে? তারে দেখে তো বোঝাও যায় না। আমরা ঘরের মানুষ বুঝতে পারি না, আর তোমরা বাইরের মানুষ বুঝবা। তাও ঠিক। আচ্ছা, তোর একটা কথা জিজ্ঞাসা। কি কথা? এই যে তোরা তো ভালোই চলতি ফিরতি, চাচা ভিক্ষার টাকা দিয়ে এত কিছু কেমনে করলো? আমার আব্বা তো এইটুক করছে। আর আব্বা যার সাথে ভিক্ষে করে তার ঢাকা শহরে 3-4টা আলিশান বাড়ি আছে, তার গাড়ি আছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম এই ভিক্ষে করে। কিন্তু ভিক্ষার ব্যবসা করে এত কিছু করা কেমনে সম্ভব? কেমনে করলো সেটা আমি কি করে কব? ও, তোমার মনে হয় ইচ্ছে করতেছে তার সাথে যায় ভিক্ষে করার? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আমি কেন ভিক্ষা করতে যাব? তাহলে তুমি এত ইন্টারেস্ট দেখাইতেছো কে? আরে ইন্টারেস্ট না, আমি খুবই অবাক হইতেছি। ভিক্ষার ব্যবসা করে এত কিছু কেমনে করলো? এই ঢাকা শহরের মানুষ কি খুব দয়ালু রে? আরে দয়ালু না ছাই, খয়রাত খা নানান কায়দা কানুন করে লোকজন জোগাড় করে, তারপরে তাগরে ট্রেনিং দিয়ে রাস্তায় ছাড়িয়ে দেয়, তারপরে না ঢাকা শহরের লোকজন তারে ভিক্ষে দেয়। তুমি বিশ্বাস করতে পারবে না, সেইখানে ভিক্ষুকদের সাজানোর জন্য মেকআপ ম্যানের সিস্টেম পর্যন্ত আছে। কস কি মেকআপ ম্যানের সিস্টেম আছে? হ্যাঁ, ওই একজন মেকআপ ম্যান আছে, সে ওই যে ভালো মানুষের রোগা কালা বানায়, ফর্সা মানুষের কালা বানায়, তারপরে তোমার ওই যে ভালো মানুষের রক্ত মাখা দিয়ে তারপরে তোমার রাস্তায় ছেড়ে দেয়, তারপরে না লোকজন ভিক্ষে দেয় তারে। কস কি? তোর কাছে যতই শুনতেছি ততই তো অবাক হইতেছি। অবাক হওয়ার কি আছে? এমনভাবে কইতাছো যেন তোমারও ভিক্ষা করতে ইচ্ছা করতেছে। আরে না না, সেটা না, তো এই ঘটনাটা দেখতে ইচ্ছে করতেছে। কি সব আধুনিক কায়দা কানুন, মেকআপ, সেমিনার। শোনো, এমনভাবে তুমি কইতাছো যেন তুমি সুযোগ পাইলেই ভিক্ষা করতে লাগিয়ে পড়বা। শোনো, আব্বা আসুক, আব্বারে করছি তোমারে নিয়ে ঢাকা শহরে যাবে না, তারপরে দুজন একসাথে ঢাকা শহরের রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষে করো। আরে দূর, আমি কি সেটা বলেছি নাকি? আচ্ছা বাদ দে, চল এবার বাড়ির দিকে যাই। তুমি যাও, আমি যাব না। তুই যাবি না? কইলাম তো না। আচ্ছা ঠিক আছে, ঠান্ডা, তুই ব, আমি যাচ্ছি। কোথায় চলে গেলে? আরে কোথায় গেলি রে? কি এমন কোন দিকে যাবো? কোথায় গেলি? সে গেলে বাবা, কোথায় গেলে বাবা? হ্যাঁ, আমি কি করবো গো? বাবা, এটা দিয়ে তো যায়নি, কোনটা দিয়ে গেল রে? দাঁড়িয়ে যা, দাদা হাসো কেন? আমার বিপদ থেকে তুমি আসছো না, ভালো হবে না। নিজের নাম নিজে বলছি বলে কোথায় খুঁজবো রে দুনিয়ার গাড়ি ঘোড়া? সব গাড়ি ঘোড়া উপরে চল, উপরে 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 কোন দিকে যাবে? এদিকে উপরেই পাওয়া যাবে। চলো। কোন দিকে গেল রে? সে কি যাবি? আতো যাবো কোথায়? কি হবে এখন? কিভাবে খুঁজে পাবো? দাদা, ধরুন আমার মতো দেখতে, আমার তো একটু শর্ট, আমাদের এই আমাদের এই কালারের জামা, মানে একজনের গোলাপি আর একজন হচ্ছে সবুজ জামা, মানে টিয়া রঙের কালার। ওদের কাউকে দেখেছেন এদিকে আসতে? দেখেননি?
হারিয়ে গেছিস ব্যাগের কথা ভাবছিস আমি নাটকের বন্ধু আমার মুখ বস কয়দিন তো পার হয়ে গেল, ওই তিনজনের তো কোনো দেখাই পাইলেন না, এখন কি করবেন বস? কি করুম আমার তো হেগো চিন্তায় মাথা চুল সব উঠে যাইতেছে। এমনি তো চুল নাই, যে কটা আছে উঠে স্টেডিয়াম ফাঁকা হয়ে যাইতেছে, আর এদিকে প্রেশার তর করে বেড়ে যাইতেছে। বস প্রেশার কত হইছে? আরে 2-4-500 তো হইবই। বাড়ছে যে, বুঝলেন কেমনে বস? এইটা বুঝতে কি অন্য কিছু লাগে নাকি? এই যে মাথায় হাত দিয়ে দেখ, ধোঁয়া উঠতেছে। তাহলে তো বস আপনি ঢাকা চলে যাওয়ান উচিত। আরে আমি তো তাই যাইতে চাইছিলাম, রওনা দিমু সেই সময় বসে টেলিফোন করে কইলো তোমায় ঢাকা যাওয়ানোর দরকার নাই, তুমি এলাকায় থাকো, এলাকায় ওগো খোঁজো। হ্যাঁ সেটাও তো ঠিক। দেখ সারাটা দিন বর্ডার এলাকায় চোরকির মতো ঘুরে বেড়াইতেছি, তিনজনের একজনের তো পাই নাই। পাইছি না বস, একজনের পাইলেও তো কাম হইতো, তিনজনের খবর পাওয়া যেত। এইটা অবশ্য তুই একটা জ্ঞানী লোকের মতো কথা কইছস। হোর বাড়ির আত্মীয় স্বজনরা যে কই পালাইলো। বস দোলা ম্যাডামের তার পাইতাছি না। হ দোলার তো পাইলাম না, খাড়া দোলার একটা রিং করে রে। বন্ধ তো। বস তাহলে কি দোলা ম্যাডাম ওই তিনজনের মতো হাওয়া হয়ে গেল? এই দোলা মেয়েটারে না আমি একটুও বুঝতে পারলাম না, কেমন জানি সবসময় হাওয়ার উপরে থাকে। তুই এদিকে শুয়ে আছিস কিসের জন্য? এমনি। এমনি মানে তুই বাড়িতে এসেই বাইরে বের হয়ে আসলি, মার কাছে শুনলাম তুই নাকি ঝগড়া করে আসছিস বাজানের সাথে, ঘটনাটা কি? ঝগড়া করুম কেন, এমনি চলে আইছি। কিন্তু তুই নাকি মারে কইছিস তুই চাকরি করবি না। এই তোরে বাজান চাকরি দেওয়ার জন্য ঢাকা শহরে নিয়ে গেছিল না, তখন তো তুই না করিস নাই। তখন না করি নাই, এখন করতেছি। তাছাড়া আব্বাজানের ওই সমস্ত চাকরি আমার করা সম্ভব না। তোর সমস্যাটা কি? আমার কোনো সমস্যা নাই, আর আমার সমস্যা জানার জন্য তুমি এত উতলা হয়েছো কিসের জন্য? তুমি যে জায়গা যাচ্ছিলে সেই জায়গা যাও। আমি আবার কই যাবো? মা তোরে ডাকতে পাঠাইছে, চল খাইতে চল। মা তো কয়ে দিছে ওই বাড়ি আমার খাওয়া বন্ধ, এখন আবার খাওয়ার জন্য ডাকতেছে কিসের জন্য? তুমি যাও, আমি যাব না। এটা তো রাগের মাথায় কইছে, তুই জানিস না রাগের মাথায় কোনো কিছু কইলে সেটা ধরতে হয় না। আর তুই কি কামটা ঠিক করছিস? তোরে একটা কাজে পাঠাইছে, সেটা না করে তুই চলে আসছিস। কেন যে আসছি সেটা যখন জানতে পারবা তখন আর আমারে কবা না যে ঢাকা যায় আব্বার দিয়ে চাকরি আমি করি। কেন আসছিস? কেন আসছি সেটা জানতে চাইও না। আমার এখন খিদে লাগে নাই, তুমি যাও। আমার যখন খিদে লাগে তখন আমি বাড়ি আসবো না। হ্যাঁ শুরু। কি ব্যাপার বদ্দা, আপনাকে তো শুধু একবার এদিকে একবার ওইদিকে খালি ঘোরতা খেতে দেখেছে, এই কোনো ডিসিশন নিয়েছেন নাকি? কিসের ডিসিশন? কেন যে ভিক্ষার ব্যাপারে আপনার কেন বলেছি আপনাকে ভিক্ষা করতে হবে? এইটা কি কোন আপনি? আপনাকে আমি যতবারই কই যে আমি এখানে ভিক্ষার কামে আসি নাই, আর সবসময় খালি আমাকে ভিক্ষার কথা কন আপনি পাইছেন কি? দেখেন বদ্দা, আমার তো মনে হয় ভিক্ষা করা ছাড়া আপনার আর কোনো গতি নাই। যে বাবা একটা কাজ করেন, ওই যে আমাদের মেকআপ অ্যান্ড পকরুলের কাছে গিয়ে একটা ভালো করে ভিক্ষুকের মেকআপ গেটআপ নিয়ে আসেন। যে আপনি এটা কি কথা করছেন? আমার মেকআপ দেওয়া লাগবে কে? আরে বদ্দা হ্যাঁ না, বুঝতেছেন না? আপনার এই চেহারা ভাবলে আপনাকে ভিক্ষা দেবে নাকি? আপনাকে আমি বলেছিলাম যে হাত পা ভেঙে একদম লুল্ল হয়ে ভিক্ষার থালা বাড়াই দিতে হবে। আচ্ছা আরেকটা হাস করতে পারেন, আপনার এরকম হিরু মার্কা চেহারাটাকে মেকআপ রুমে গিয়ে একেবারে হালা ভূত বানিয়ে আসেন। হ্যাঁ মেকআপ রুম আপনি ছিলেন তো, যান ওখানে যান। আরে ভাই আপনারে কত করে কব যে আমি এখানে ভিক্ষার কামে আসি নাই, আমি আছি খা সাহেবের পিএসের দায়িত্ব পালন করার লেগে, আর আপনারা খালি আমাকে ভিক্ষার কথা কন। আপনি যে কি দায়িত্ব পালন করতেছেন সেটা তো আমি দেখতেছি। আচ্ছা বদ্দা, একটা আমার সামান্য দায়িত্ব পালন করতে পারবেন নাকি? কি দায়িত্ব, আবার কি কাম দিবেন আপনি? বদ্দা আপনি এখানে একটু দাঁড়াবেন। আমি এখানে খারাপ কে? আমি খারাপের পারবো না, আমি কি দারুণে চাকরি করবো নাকি? আরে দূর, আপনি কি বলতেছেন বদ্দা? আপনাকে তো চাকরি করতে বলি নাই। হ্যাঁ আপনি এখানে দারুণে চাকরি করলে আমি ভিক্ষা করবো নাকি? আরে শুনেন বদ্দা, আমি একটু যে প্রকৃতির ডাকে সারা দিয়ে আসি আর কি। কিসের ডাক কইলেন? আপনি তো কেউ আমি ডাকতে শুনলাম না। তোকে সত্যি সত্যি আবুল আছে যে, আরে এই ডাক সেই ডাক না, আমি একটু সিপাই আছি আর কি, একটু ওখান থেকে হয়ে আসতেছি। কি বিপদের মধ্যে পড়লাম, আমার কেউ এসে দেখলি আবার কি করি না, আমার দারোয়ান মনে করবি না, পেস্টিসের ম্যাম।
বড় ভাইরা আসসালামু আলাইকুম। আমি কোনো ভিক্ষুক না বড় ভাই, আমি একজন ক্যান্সারের রোগী। আগে বাসে হেল্পারি করতাম, আমি ক্যান্সারে অসুস্থ। এই দেখেন আমার সার্টিফিকেট। বড় ভাই, আমি ভিক্ষে করা বংশের ছেলে না। কি করব কোন? এই জীবনটা বাঁচানোর জন্য, পৃথিবীর আলো দেখার জন্য আপনাদের দাঁড়ে দাঁড়ে হাইছি। আপনারা নিজের ভাই বিরাদার মনে করে কিছু সাহায্য করবেন বড় ভাই। বড় ভাই, আল্লাহ আপনাদের ভালো করুক। চাচা মিয়া, একটু দয়া করেন, আমি ভিক্ষে করা বংশের ছেলে না। আল্লাহ আপনাদের ভালো করুক। আমি দারোয়ান মুখে এটা কি কইলেন আপনি? তো দারোয়ানের জায়গায় খাড়াই আছো কি জন্য? না ওইসে কি মনে করেন আমগো যেটা দারোয়ান আছে না, এটা বাড়ির ওমুরা গেছে, মানে ইয়ে করবার গেছে। ইয়ে করবার গেছে কোনে গেছে এটা কও। ইয়ে মানে আপনি যে কিবা করে এখন আমি বুঝাই, আমি তো বিপদেই পড়ে গেলাম। এই যে আমগো দারোয়ান আছে না, এই যে ই করবার গেছে, এখন বুঝছেন আপনি? ওহো, বুঝবার পারছি। তা তুমি কি নয়া ভিক্ষুক? এইটা আপনি কি কইলেন? আমার পোশাক আশাক দেখে কি আপনার কাছে মনে হইলো আমি ভিক্ষা করি? এটা কি কইলেন আপনি? তো তুমি কেডা? আমি খান সাহেবের পিএস। ও, নতুন চাকরিতে জয়েন করছো? হ্যাঁ। তোমার বাড়ি কই? হিরাজগঞ্জ। কোন গ্রাম? মৌলভীপাড়া। বাড়িতে কেডা কেডা আছে? আঙ্গু বাড়িতে আমার দুটো বোন আর আমার মাও আছে। বিয়ে করেন নাই? এইটু কি কইলেন? আমার তো বিয়ের বয়স হয় না, আমি বিয়ে করলে আমার বউরে খাওয়াবো কি? এইটা অবশ্য আপনি ঠিক কইছেন। কামাই রোজগার না করে বিয়ে করা হয় বেকুবে, নাহলে গাথায়। আপনার এই কথাটা আমার ফাইন লাগছে, বুঝছেন? ফাইন লাগছে? আমার কাছে কয়টা পাত্রীর ছবি আছে, দেখাই, দেখবেন? আমি দেহুম না, আমি দেহুম না। আর কেন দেখবেন না? আমি দেহুম না, আমার তো বিয়ের বয়স হয় নাই। আর আমার মাও কি কইছে জানেন? আমার হাতে পায়ে আর একটু বড় নাই, বুঝছেন? সেইটা নেন, কোনো অসুবিধা নাই। চাইনিজ আবার আমার পিছে পিছে ঘুরতে আছে পাত্রী দেখার লিগে। আমি ওরে খালি ধানাই পানাই করে ঘুরাই রাখছি, বুঝছেন? কে চাইনিজ ভাই ঘুরতেছে কে? আরে ওর তুমি কি এক জিনিস হইলা? ওর দাড়ি মুখ চুল কেমন দেখো না? ওরে দেহে কি মনে হয় 40 বছরের উপরে কোনো মানুষ এইরকম কোনো বেটারা কোনো মাইয়া মানুষ বিয়া করবো? কও আমি কি করুম? এইটা আপনি খুব ফাইন কথা কইছেন। আপনার এই কথাটা না আমার খুব ভালো লাগছে। তোমার তো অবশ্য সেই সমস্যা নাই, তোমারে দেখলে তো মার্শাল্লাহ অনেক পাত্রী বিয়ে করতে রাজি হইব। আচ্ছা ভাই, পাত্রী যদি ভিক্ষার কাম করে তাহলে কি কোনো অসুবিধা আছে? এইটা ছাড়া আর কোনো কাম নাই আপা। চুপ, বেদব কুনহানকার। তোর কাম তুই করবি, পাত্রীর কাম পাত্রী করবো। তোর অসুবিধা কি পাত্রী যদি ভিক্ষা করে? দুইজনে মিলে কামাই রোজগার করে সংসার চালাবি, সংসার সুখের করে গড়ে তুলবি, ঠিক আছে? হ্যাঁ, ওয়ালাইকুম। কি কোনো সমস্যা নেই কে? তো না ম্যাডাম, কোনো সমস্যা নেই। এই পার্কে তো ডিউটি করবার লাগছে, তাই রোজগার কেমন হয়ে যাচ্ছে? কয়দিন ধরে খুব একটা ভালো না। কেলা ভালো না কেলা? ম্যাডাম, দেশের পরিস্থিতি তো ভালো না, মানুষ যে আমাকে 2 সাইডে টাকা দিচ্ছে এইটাই মেলা। তোর কাছে মনে হলে তো হইব না।
রোজই যদি ঠিক মতো উঠাইবার না পারস তাহলে এখান থেকে জায়গা বদলাই লো। ম্যাডাম কি কব, এই ঢাকা শহরের সব জায়গার পরিস্থিতি এক। শোনেন, মানুষ যে কি কষ্টে আছে তাকে নিজেরই খাবার ব্যবস্থা তারা করতে পারতেছে না, এবারে আমাকে ফকিরকে ভিক্ষে দেবে কি করে? তাই বলে চুপচাপ বয়ে থাকলে তো চলবো না, আর রোজগার কেমতে বাড়ান যায় সেই চেষ্টা করার লাগবো। আচ্ছা তুই তো ভালো অ্যাক্টিং করবে পারোস, তোর তো কোনো সমস্যা হয় না কথা না? ম্যাডাম ওই অ্যাক্টিং করে দেখে তো এখন আমি বাঁচি আছি। আমাকে আমার এই এতিম অসহায়দের কিছু দান করেন, 3 দিন কিচ্ছু খাইনি আমার, আল্লাহ আপনাকে ভালো করবো। ভাইজান এই এতিমরে কিছু দান করেন, 3 দিন কিচ্ছু খাইনি, আল্লাহ আপনার ভালো করবো। আপা দেখছেন, সাথে সাথে ম্যাজিকের মতো কাজ হয়ে গেল। এই আমার টাকা তোর কুস্তা বাসকে টাকা দে। ম্যাডাম এই ভিক্ষের টাকা ফেরত দেওয়ার তো কোনো নিয়ম নেই। আপা দেখছেন, সাথে সাথে ম্যাজিকের মতো কাজ হয়ে গেল। এই আমার টাকা তোর কুস্তা বাসকে টাকা দে। ম্যাডাম এই ভিক্ষের টাকা ফেরত দেওয়ার তো কোনো নিয়ম নেই, তাছাড়া আপনি তো দিয়েছেন মাত্র 5 টাকা, থাক না আমার কাছে। কথা তো ভালোই শিখছস, বাটপার কোনখানকার। ম্যাডাম দাঁড়ান, আপনারে আমি একটা জিনিস দেখাচ্ছি, এই যে দেখেন। এটা কি? এটা হলো সার্টিফিকেট। ওয়াল্লাহ কোচ কি, তুই আবার লেখাপড়া করলি কবে? লেখাপড়া করলি কবে, পরীক্ষা দিলি কবে, আবার পাসিবা করলি কবে? এটা তো লেখাপড়ার সার্টিফিকেট না, এটা হলো ডাক্তারি সার্টিফিকেট। এই যে দেখেন, এই যে আমার নাম লেখা, আমার তো ক্যান্সার হয়েছে। হ্যাঁ হে কোচ কি, তোর ক্যান্সার হলো কবে? এটা তো মরণ রোগ, ক্যান্সার হলে তো মানুষ বাঁচে না। ম্যাডাম আমার তো ক্যান্সার হয়নি। তাইলে তুই না কইলি যে তোর সার্টিফিকেট দেইতা চচ? সার্টিফিকেট তো আমি 100 টাকা দিয়ে কিনেছি, ওটা জাল। কোচ কি রে? কি করুম কোন, এমনি তো আর মানুষ ভিক্ষা দেয় না, ভালো মানুষ দেখলে তারা দূরে চলে যায়, তাই ওই মানুষের কাছে ক্যান্সার হয়েছে এই সমস্ত কথা কলি মানুষের মন দিল একটু নরম হয়, মানে মরে যাওয়ার আগে মানুষের একটু দয়া হয়, তাই তো এই ব্যবস্থা শুরু করেছি। তুই তো বহুত হারামি আছিস রে চামড়া। আপা দোয়া করেন, আজকে থেকে এই পদ্ধতিতে ভিক্ষা করুন। হ্যাঁ হ্যাঁ দোয়া তো করি, দোয়া করুম না কেলা? তাহলে পরে আপা এই আপনি উদ্বোধন করে দেন। আমি উদ্বোধন করব মানে? মানে আপনারা দিয়ে এই ভিক্ষাটা শুরু করবো, মানে এই পদ্ধতিতে। দেন আপা। দা তাহলে আমি শুরু করি আপা। আসসালামু আলাইকুম। আপা গো, আপা আমি ক্যান্সারের রোগী, আমার ভিক্ষুক মনে করবেন না আপা। এই যে দেখেন এই সার্টিফিকেট, আমি একটু বাঁচতে চাই আপা, আপনারা যদি কিছু সহযোগিতা করেন তাহলে পরে আর কয়টা দিন এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবো আপা। আল্লাহ আপনারে ভালো করুক। ভাইজান ছোট ভাই বিরাদার মনে করে কিছু দান করেন, আপনাদের আল্লাহ ভালো করুন। আল্লাহ আপনাকে ভালো করুন। তুমি রোজ রোজ লেট করো, ঘটনাটা কি? স্যার এই যে ডাহা শহরে যেরকম জাম স্যার, ডাইনে গেলে জাম, বামে গেলে জাম স্যার, একটু বুদ্ধি করছি স্যার, কালকে থেকে আর নেট হইব না স্যার। আরে জাম তো হইবই, আগে বাইরে বার পারো না? জি স্যার, কালকে থেকে বিয়ান বেলা বাড়াবো, আর নেট হইব না স্যার। হ্যাঁ ঠিক আছে, তুমি জানো না লেট করলে দেরি হয়ে যায়গা। হ্যাঁ আসসালামু আলাইকুম। ভাই মিয়া আপনি কেটা ওই নেবেন? ও আপনি আমার চিনলেন না? আমি হলাম বাংলাদেশ জনদরদি পার্টির সংগ্রামী সহসভাপতি। জি জি এখন চিনতে পারছি। আপনার শরীরটা কি ভালো আছে? হ্যাঁ আমার কাছে কি মনে করিয়া? আসলে আপনি তো সবই জানেন, আগামী 17 তারিখ আমাদের মহা সমাবেশ ডাকছে, আমাদের প্রচুর লোকের দরকার। শুনলাম আপনার কাছে বেশ ভালো লোকই আছে,
আপনার সাহায্য আমাদের দরকার। ও বুঝছি বুঝছি। না 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 না, আর কোনো চিন্তা করবেন না, টাকা পয়সা যা লাগে আমরা তাই দেব। এই যে নেন, 1 লাখ টাকা অ্যাডভান্স নেন। 17 তারিখ না? জি। মিটিং কয়টার সময়? বিকাল 5টার সময়। আপনার লোকজন কিন্তু 2টার মধ্যে পৌঁছাইতে হইব। জানেন তো ওই বিভিন্ন চ্যানেলগুলি কেমন ঘুরঘুর করে। শুনেন, আমার মানুষ যদি 2টার সময় যায় তাহলে তাকেও 2 ঘন্টা আগে রেডি করতে হইব, মানে হইল গিয়া 12টার সময়। তাহলে পুরা দিনটাই তার চলে গেল গা। দিনের পুরা মজুরি হাগো দিতে হইব, 500 টাকা করে আপনি আমারে দিবেন। যদি রাজি থাকেন তাহলে কন। আচ্ছা, আপনি কতজন দিতে পারবেন? আরে সেইটা তো আমি 15 তারিখে জানাইতে পারো। আমার 2-1টা সংগঠনের লগে কথাবার্তা কইতে হইব। ঠিক আছে বলেন। আপনি যত লোক দিতে পারেন, আমরা জাতিকে একটা টনক নড়িয়ে দিতে চাই। আর একটা কথা। কি কথা? ওই যে আপনি কইলেন না টিভি চ্যানেলের কথা, এখন তো এত টিভি চ্যানেল হয়ে গেছে, কনসুম কাঠায় সামনে খাড়া হয়ে যায়, কন যায় না। আমার মানুষজন যদি মুখ ফুসকা কয়া হেলায় যে আপনারা ফকির মিসকিন লয়ে মহাসমাবেশ করতেছেন, তখন কিন্তু একটা সমস্যা হয়ে যায়। আচ্ছা, ওরা কি চ্যানেলে বলে দিবে নাকি? এটা তো কন যায় না। তাহলে এটা কন্ট্রোল করানোর লেগে আমার কিন্তু একটা এক্সট্রা বাহিনী আছে। এই ধরেন 50 জনের মতো হইব, ওরা কিন্তু সব জায়গা কন্ট্রোল করব। কিন্তু জন প্রতি 2000 টাকা কিন্তু দেওয়া লাগবো। কিন্তু একটু বেশি হয়ে গেল না? কি জানি, কিন্তু মানুষ যদি বেফাস কথা কয়া ফেলায় আপনাকে বিরুদ্ধে, তাহলে এর চেয়ে বেশি ক্ষতি হয়ে যাব না? জি। ঠিক আছে, আপনি সব ব্যবস্থা করেন, কোনো অসুবিধা নেই। তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ওই মিয়া, মানুষ নাই 100, আরে ডাক্তার মহাসমাবেশ। ওই রেজিস্ট্রেটটা ল, তারিখটা লেখা রাখো, টাকাটাও লেখা রাখো। স্যার একটু কথা কম স্যার। এই যে আমি কিছুতেই বুঝতে পারি নাই এরকম ভিক্ষার ব্যবসা করে এত কিছু কেমনে করলেন স্যার। আমার মাথায় না এন্ট্রি না, এটা কামই করে নাই স্যার। এলাই বুঝবার পারছো? জি স্যার, আমি তাহলে যাই স্যার। হ্যাঁ কি আছেন? জি। বসেন। তা কি অবস্থা বুঝা পারলেন? কোন বিষয়ে জানাবা? কোন বিষয় মানে? বিষয় তো একটাই, ভিক্ষা। আপনি না সরজমিনে ইনকোয়ারি শুরু করছেন? ও, তদন্তের কথা বলতেছেন? এই তো বুঝা পাচ্ছেন। এখন কয়া ফেলান বিষয়টা কি হইল? সেটা তো ম্যাডাম এত দ্রুত বইলা ফেলানো সম্ভব না, আমাকে তো একটু সময় দিতে হবে। হ্যাঁ, তবে তদন্ত প্রক্রিয়াধীন। তদন্ত প্রক্রিয়াধীন? তারপরে কয়দিন সময় দেওয়ার লাগবো? দিনক্ষণ ঠিক করে তার তদন্ত হয় না, আর হইলেও সেটা স্বচ্ছ হয় না। এমন অনেক বিষয় আছে যে 2-3 বছর ধরে তদন্ত চলতেছে, কিন্তু জাতি তার ফলাফল আজও জানতে পারে নাই। হায় আল্লাহ, এইটা কি কোন? আপনারও কি 2-3 বছর সময় লাগবে নাকি? বেশিও লাগতে পারে। এই তুই জানোস? চুপ! না ম্যাডাম, অতদিন লাগার প্রশ্নই ওঠে না। ধরেন 2-3 দিনের মধ্যেই পুরো বিষয়টা আমরা অবগত হব। বাহ, আপনি তো খুব চমৎকার কথা শুনাইলেন শাহ সাহেব। আমার কিন্তু মনে হইতাছে এই প্রথমবারের মতো বাংলাদেশে আপনি একটা রেকর্ড করে ফেলাইবেন। 2-3 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়া 4টিখানি কথা না। জি ম্যাডাম, হ্যাঁ, সবই হইতেছে যে আপনার বাবা খাঁ সাহেব তার দোয়া। মানে আমার জীবনে ময়মরূপীদের দোয়া একেবারে টনিকের মতো কাজ করে। এই যে যা কিছু সুনাম অর্জন করেছি, সবই হইতেছে ময়মরূপীদের দোয়া। তাহলে আসিলাম কি? আরে ভিক্ষা করতেও তো ময়মরূপীদের দোয়া লাগে নাকি? হ্যাঁ, তা তো ঠিকই কইছেন। আচ্ছা যাও গা, আপনি এখন যাই একটু রেস্ট নেন গা। সারাদিন পরিশ্রম করাইছেন, এখন গিয়ে একটু আরাম করেন, যান। এটা আবার কি? ছোট্ট একটা বিল। ওই চেম্বারে দেখলাম খাঁ সাহেব নাই,
আবার শুনলাম যে অফিসিয়াল বিষয়গুলি আপনি ডিল করেন, তাই বিলটা তো আপনার কাছে দেওয়া উচিত নাকি? বিল মানে কি এর বিল? না মানে ওই যে সময় মতো তো অফিসে ফিরতে পারে নাই, তাই হোটেলে খেয়ে নিয়েছি। আচ্ছা, তো কয় টাকা হয়েছে? এইটার সাথে একটা ছোট্ট কনভেন্সও আছে। আচ্ছা ঠিক আছে, সেটা নয় বুঝলাম, তো কয় টাকা আর হইব? ওই 1025-30 টাকা হইব নাকি? 1000 মিল করে দিলেই চলবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পারছি। বিলটা আমার কাছে থাকুক, আমি আব্বাজানটা দিয়ে পাস করাইয়া হ্যাঁ ওই চা নিজে দিয়ে টাকাটা পাঠাই দিব মনে। আপনি হন যান। যান যান। কত বড় বাটপার দেখছো? 1025 টাকার বিল করে লইয়াছে। আমার তো মনে হইতেছে ডল মে কুচ কালা। কাড়াও তোমার বিল, বিল আমি তোমারে খাওয়াইতেছি। খুব সুন্দর মানিয়েছে রে। এই সানগ্লাসটা দে তো। সানগ্লাসটা রে খুব এক্সেপশনাল। ওই যে একটা ছবি দেখেছিলাম না, জোকার ছবি, রাজ কাপুর করেছিল। এই সানগ্লাস রাখ তো, ট্যাগটা এখনো লাগিয়ে ঘুরছে দেখছিস? বাবা এটা ব্যান্ডেড, এটা দেখে তো হবে 4-5 জন। আমি আগে দেখে নিচ্ছি। তুই ট্যাগ ম্যাগ সব বলো বলো, আমি একটু দেখতে দে। এই শোন না, আমার একটু দেখতে দে না বাবা। শোন কি চশমা কেমন ঘোলা ঘোলা, বুঝতে পেরেছিস? বেশ লাগছে। আপনাদের তো দারুণ মানিয়েছে। আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি আমাদের সাথে না গেলে আসলে এসব কেনা সম্ভবই হতো না, একদম অসম্ভব। হ্যাঁ, পছন্দ আমি করেছি সেটা ঠিক আছে, তবে টাকা দিয়েছে মোশাররফ ভাই, মানে আমার দুলা ভাই। ধন্যবাদ দিতে হলে তাকে দিই। না না, মোশাররফ ভাইকে ধন্যবাদ দেওয়ার শক্তি বা সামর্থ্য আমার নেই। তাকে ধন্যবাদ দিয়ে খাটো করা সম্ভব। কি বলছিস? হ্যাঁ, ধন্যবাদ দেওয়া দরকার, ধন্যবাদ দিবি। এতে সে খাটো হলো না লম্বা হলো, সেটা কিরকম? আমাদের ধন্যবাদ দেওয়া উচিত, আমরা ধন্যবাদ দিয়ে দেবো। কি বলিস রাপা? হ্যাঁ, কুটি কিন্তু এই কথাটা ঠিকই বলেছে, বুঝতে পেরেছিস? ধন্যবাদ দিলে যে মোশাররফ ভাই 2 ইঞ্চি খাটো হয়ে যাবে সেটা কিন্তু নয়। আসলে এটাও হয়েছে কি, মানে ধন্যবাদ না দেওয়ার একটা পায় তারা। কি বলিস? ওরে বাবারে, এটা একটা কথার কথা বললাম। ঠিক আছে ম্যাডাম, আপনার দুলাভাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে একটা ধন্যবাদ দিয়ে দিলাম। আর আপনাকে আমার অশেষ ধন্যবাদ। ঠিক আছে, আমি জানিয়ে দিব। জি জি, মানে আপনি ছাড়া তো আমরা এই মার্কেটে যেতেই পারতাম না। হ্যাঁ জি, আসলে হয়েছে কি, আপনি যদি না থাকতেন তাহলে ওই গাড়ির সিঁড়িতে তো আমি উঠতেই পারতাম না, নাকি রে? আরে এক্সেলেট মানে এসকেলেটার। আসলে প্রথম তো এই জন্য মনে হয় একটু সমস্যা হচ্ছিল। আপনি একদম ঠিক ধরতে পেরেছেন। আসলে প্রথম তো নার্ভাস ফিল করছি। বাহ, আপনাদের তো খুব সুন্দর লাগছে, একেবারে হিরো। হ্যাঁ দুলা ভাই, ওনারা সবাই আপনাকে ধন্যবাদ জানিয়েছেন। না, ধন্যবাদের কি আছে? ওনারা হচ্ছে আমার মেহমান, ওনাদের জন্য কিছু করাটা হচ্ছে আমার কর্তব্য। এতে আমি খুব খুশি। আপনারা খুশি তো? হ্যাঁ অবশ্যই খুশি। আমি খুশিতে আটখানা। আমি কিন্তু 8 না 9 কানা মানে 10 কানা মানে আরো বেশি খুশি আর কি। বুঝতে পেরেছি। আপনাদের জন্য আমি কিছু করতে পারছি, সেই জন্য আমারও ভীষণ ভালো লাগছে। আসলে বাংলাদেশের মানুষ যে এত ভালো সেটা আমি আগেই জানতাম, কারণ আমার ফুপির বাড়ি এখানে। কিন্তু আপনাকে দেখার পরে সত্যি এটা একেবারে সত্যি হয়ে গেল, বুঝতে পেরেছেন? আপনারা তাহলে গল্প করেন, আমি আপার কাছে নেই। সে কি, আপনি যাবেন কেন? থাকুন না। না, ও যাক, ও বোনকে একটু সাহায্য করুন। আপনাদের জন্য খাওয়ার ব্যবস্থা করতে হবে না? যাও। বাই। বাই। বুঝলেন, একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? ওই যে আমার শালিকে দেখলেন না, ওকে নিয়ে। কি হয়েছে? মানে কোনো অসুখ, মানে ক্যান্সার? পিসিকে বলে দে বিড়ালাই নিয়ে যাক। কি বলিস? না, সেরকম কিছু না। আসলে হয়েছে কি, ওর তো বিয়ের বয়স হয়েছে, তাই আমার শ্বশুর শাশুড়ি চাচ্ছেন একটা ভালো ছেলে দেখে ওকে বিয়ে দিতে। ওরা আবার আমাকে ভীষণ আদর করে, তো বলতে গেলে দায়িত্বটা আমার ঘাড়ের উপর দিয়েই রেখেছেন।
এই নিয়ে একটু টেনশনে আসছি। এই যুগে ভালো ছেলে পাওয়া চারটিখানি কথা না। জি জি, একদম একদম ঠিক বলেছেন, 100% ঠিক বলেছেন। আপনাদের দেখেই আমি বুঝতে পেরেছি আপনারা ভালো ছেলে। এরকম ভালো ছেলেই আমার পছন্দ। আচ্ছা, আজকে তো সারাদিন বিজলির সাথে ঘুরলেন ফিরলেন, খেলেন দিলেন, আপনাদের বিজলিকে কেমন মনে হলো? হ্যাঁ, খুবই সুন্দর। সে কি আর বলতে হয়, সে যে ভালো, কি যে ভালো। আসলে হয়েছে কি দাদা, ওই যে গাড়ির সিঁড়ি আছে না দাদা, গাড়ির আরে সিঁড়ি গাড়ির সিরিজ, সেটা কি বলছিস? এসকালেন্ডার? আরে না, এসকেলেটার। না না, এক্সেলেটর এক্সেলেটর। হ্যাঁ, ওই লেটার লেটার দাদা, ওটা দিয়ে না হাত ধরে তুললো। আমার শ্বশুরও চান এরকম একটা ভালো ছেলে। এরে, আমার একটা জরুরি ফোন করতে হবে। আপনারা বসুন, আমি তাহলে আসি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই এই, তোর যেখানেই যাস সেখানেই তোর শাদি করতে হবে, বিয়ে করতে হবে। হ্যাঁ, কি আমরা নেই? আমাদের কি সাদা লাত নেই রে? এই কি বলবো আর, মেয়ে দেখলি ওর বিলকিসের কথা মনে পড়ে যায়, বুঝতে পেরেছিস? দেখ, একটা জিনিস খেয়াল করেছিস, মানে বিজলি সাইড ফেস থেকে একদম বিলকিসের মতো লাগছে মাইরি। জগতের সব মেয়ে মানুষকে তোর বিলকিসের মতো লাগে না? তোকে একটা কথা বলে দিচ্ছি ছাপ ছাপ, ওই বিজলির দিকে আর তাকাবি না, বুঝতে পেরেছিস? বিজলির দিকে তুই যদি আরেকবার তাকিয়েছিস রে কুটি, আমি দিব্যি দিয়ে বলছি তোর চোখ আমি তুলে নেব। বেহায়া বেলা যা ব্যর্থ কোথাকার, শরম নেই বরম নেই, কিচ্ছু নেই। তুই এভাবে গালাগাল দিচ্ছিস কেন? হ্যাঁ, ঠিক আছে, এই বিজলির দিকে তাকালাম না, ঠিক আছে, আমি বিজলির দিকে তাকাবো না, কিন্তু একটা কথা তোরা মনে রাখিস, বিজলি কিন্তু প্রথম হাতটা ধরেছিল আমার, তাই প্রথম দাবিদার কিন্তু বিজলির আমি, বুঝতে পেরেছিস? এই যে দেখ বলছি, তোর এই বেলাজা কিসিমের কথা শুনলে না মেজাজ একদম চড়ে যায় কিন্তু। ওরে বাবা, হয়েছে তো। আচ্ছা ঠিক আছে, যা, তোদের বন্ধুদের জন্য আমি আমার স্বার্থ বিসর্জন দিলাম, আমি বিজলিকে বিয়ে করব না, কিন্তু তোরা দুজন যেভাবে আমাকে সাজাচ্ছিস, তারপরে বিজলিকে কে বিয়ে করবে? তোরা দুজনই করবি? হ্যাঁ, তোরা দুজন বিয়ে করলে কি মানে দুলা ভাই, মানে ওই দাদাবাবু তোদের কাছে বিজলিকে বিয়ে দেবে? কি ভাবছিস তোরা? সেটা আমরা দেখবো। বিজি আশেপাশেই আছে। মোশাররফ ভাই, কিছু চিন্তা করলা? সারাক্ষণ তো চিন্তার মধ্যেই আছি। চিন্তা ছাড়া এক মুহূর্ত থাকা যায়? অবশ্য ঘুমাইলে অন্য কথা, তখন চিন্তার বদলে এই স্বপ্ন। তোমার এই কথা আমি জিগাই নাই, আমি জিগাইছি ওই 3-4 কথা। ওগো ব্যাপারে কিছু চিন্তা করলা? শোন, একটা টোপ দিয়ে আইছি। দিছি একটা টোপ, মনে হয় কামে লাগবো। আরে কি টোপ দিছো সেটা কইবা তো? কম না কে? শোন, বলছি বিজলি মানে তোর বোনের জন্য আমরা ভালো পাত্র খুঁজতেছি, তারপরে আমার পছন্দ এইসব। মানে কি ওই বিজলির লগে ওই 3 হাবার বিয়া দিবা? আরে দিমু সেটা কই নাই, তাগরে যে আমাকে পছন্দ এইটা কইছি। আর দিলে অসুবিধা কি? 1 কোটি টাকা পাওয়া যাবে। আজব এক ঢাকার শহর, সবাই কয় টাকার শহর, এইখানে টাকা জুড়ে কেউ বা ভিক্ষা করে, এইখানে টাকা জুড়ে কেউ বা ভিক্ষা করে। নানান মত নানান পেশা, কার খালি ভিক্ষার নেশা, নানান মত নানান পেশা, কার খালি ভিক্ষার নেশা। চল চল ঢাকায় যাবি, সবারই এক দাবি, মনের মধ্যে মারো রে ভাই 3 তালা 3 চাবি, মনের মধ্যে মারো রে ভাই 3 তালা 3 চাবি।